হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানাও তো তোমরা। আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ নাকি তোমরা? একটু কমেন্ট বক্সে জানাও, যারা ফেসবুকে আছো। আর যারা ইউটিউবেও আছো, তোমাদেরও কমেন্ট দেখতে পাচ্ছি ভাইয়া। সো, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? কেমন আছো সবাই? সবকিছু ঠিকঠাক শুনতে পারতেছো? ওকে, ফেসবুকেও বলছো। হাবিব বলেছো, জি ভাইয়া। এই তো শাহিদা, ভালো আছি। ওকে। এই তো ভাইয়া ভালো আছি, তোমাদের কি অবস্থা বলো? তোমরা তো ম্যাক্সিমামই ক্লাস 8 এর, তাই না? তো তোমাদের পড়াশোনা কেমন চলতেছে একটু জানাও ভাইয়াকে। পড়াশোনা কেমন চলছে একটু জানাও ভাইয়াকে। আজকে আমরা কিন্তু পড়বো কোন চ্যাপ্টারটা বলতো? ডিজিটাল প্রযুক্তি, তাই না? ডিজিটাল প্রযুক্তি এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের কাছে এই সাবজেক্টে একটু আমাদের রহস্যময় লাগে যে ডিজিটাল তো বুঝলাম, প্রযুক্তি জিনিসটা আসলে কি? মনে হয় এখানে হ্যাকিং টেকিং শেখানো হবে নাকি আবার, তাই না? না ভাইয়া, হ্যাকিং টেকিং শেখানো হবে না। আমরা নর্মালি আজকে এই ক্লাসটাতে প্রথম স্টেপ, টেকনোলজির পথে প্রথম যে স্টেপটা দরকার সবাই নেওয়ার, বেসিক যে নলেজগুলো দরকার, সেটা মনে করো আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা সবকিছু জানতে পারবো আর কি। তোমাদের কুইজও নিব। সো দেখা যাক আজকের ক্লাসে কারা কারা মনোযোগ দাও। তোমাদের কিন্তু কুইজও নিব এন্ড দেখবো কারা কারা খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ঠিক আছে? আমি কিন্তু নাম পড়বো। তো তোমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে বলো ভাইয়া নাম পড়েন না কেন, নাম পড়েন না কেন। আজকে কিন্তু ক্লাসে নাম পড়বো। ঠিক আছে? ওকে। তোমাদের তো বড় ভাইটা বড় ভাই, তোমাদের বড় ভাইরা মনে হয় ক্লাস করতে চলে আসছে। কয়েকজনকে দেখতে পারতেছি। আচ্ছা চলো। সো ভাইয়ার পরিচয়টা আগে দিয়ে নেই। ভাইয়ার নাম হলো দীপিত সাহা, বর্তমানে বুয়েটের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেছি। ভাইয়ার কলেজ ছিল হলো নটরডেম কলেজ, আর স্কুল ছিল হলো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আইএসসি বলা হয়, ঢাকাতেই। তোমরা হয়তো কেউ কেউ জানতে পারো বা না জানাটাও স্বাভাবিক, যারা স্পেশালি ঢাকার বাইরে তোমাদের না জানাটা স্বাভাবিক আর কি। ওকে। সো চল আমরা বরঞ্চ আমাদের প্রথম টপিকটা দিয়ে ক্লাসটা শুরু করে ফেলি। সবাই এখন একটু মনোযোগ দেই, আমরা কমেন্ট করার চাইতে ক্লাস টপিকে মনোযোগ দিই। তো আমাদের প্রথম টপিকটা কি? নেটওয়ার্কের প্রয়োজনীয়তা, তাই না? নেটওয়ার্ক জিনিসটা আসলে কি? চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। হ্যাঁ, সো ধরো তোমাদের মধ্যে একজনের নাম নেই, আমি আমি একজনের নাম নিলাম রিয়াদ। সো রিয়াদ সাপোজ ওর একটা ল্যাব পরীক্ষা চলতেছে, ওর একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষায় কি হয়? একজন টিচার থাকে, রাইট? খুবই কড়া একজন টিচার আছেন, ভালো কথা। এখন অনেক কঠিন একটা পরীক্ষা হবে ওর। তো এখন আমি ওর নামটা দিলাম কি, সাপোজ রিয়াজ, আর সাপোজ টিচারের নাম হলো এ। এখন এই রিয়াজের কয়েকটা বন্ধু বান্ধব আছে, তো তাদের নাম সাপোজ দিলাম কি, আমি ছোট ছোট করে ওর নাম দিয়ে একটা কি রাজু দিলাম নাম। তো এখন রিয়াজ করছে কি, ও ভুলে গেছে একটা ফাইল আনার দরকার এই অ্যাসাইনমেন্টটা করার জন্য, এই পরীক্ষাটা দেওয়ার জন্য একটা ফাইল দরকার, কিন্তু ও ভুলে গেছে আনতে, বাসার মধ্যে ফাইল। এখন ওর পক্ষে কি পসিবল বাসায় গিয়ে ফাইলটা নিয়ে এসে পরীক্ষার হলে বসা? এটা কি পসিবল? পরীক্ষা শুরুতে 5 মিনিট আছে আর। তোমরাই বলো, তোমরা হলে কি পসিবল হইতো? পসিবল কিন্তু হইতো না। সো এই টাইমে রাজু বলল যে আচ্ছা, আমি তো নেটওয়ার্কের মাধ্যমে তোর সাথে এই জিনিসটা শেয়ার করতে পারি, তাই না? সো ও করলো কি, যে দোস্ত আমার কাছে তোর ফাইলটা আছে, সাপোজ ওর কাছে ফাইলটা আছে এবং ওরা একটা নেটওয়ার্কের মাধ্যমে হলো কানেক্টেড। সো রাজু করলো কি, এই ফাইলটা রিয়াজকে দিয়ে দিল, এন্ড এর ফলে কি হলো, রিয়াজ কিন্তু এখন পরীক্ষা দিতে পারলো। সো নেটওয়ার্কের প্রয়োজনীয়তাটা বুঝলা, কেন আসলে দরকার? যদি এই জিনিসটা না থাকতো কি হইতো? হয়তো বা এক্সটার্নাল কোনো ডিভাইস দিয়ে কানেক্ট করতে হইতো বা নিতে হইতো ফাইলটা, সেই দিকে আমরা না যাচ্ছি। বাট ইনিশিয়ালি প্রাচীন কালে এই প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু দেখা যেত তাকে বাসা যেতে হইতো তার ফাইলটা নিয়ে আসার জন্য। বাট আমরা এখন কি হয়, দেখা যাচ্ছে কি ও থাকে হলো ঢাকায়, ও থাকে কি ঢাকায়, আর আরেকজন থাকে কি ধরে নিলাম আমেরিকায়। ওদের মধ্যেও দেখা যায় ফাইল আদান প্রদান হয়, ডেটা ডেটা বলা হয়, বাংলাতে বলা হয় ডেটা, ইংরেজিতে বলতে পারো ডাটা। সো এই যে ডাটা আদান প্রদান হয় না, ডেটা আদান প্রদান হয় না, সো এই যে আদান প্রদানটা হয় কিসের মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে। এখন নেটওয়ার্কের অনেক ক্লাসিফিকেশন আছে, অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে পড়বো। এতটুকু পর্যন্ত বুঝছো নাকি তোমরা একটু জানাও আমাকে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝছো নাকি তোমরা একটু জানাও। যদি বুঝে থাকো ভাইয়াকে বলো ভাইয়া ক্লিয়ার। তোমাদের কিন্তু এখন একটা পরীক্ষা নিব। আমি আবারও বলি, নেটওয়ার্ক জিনিসটা বুঝছো তোমরা? সো নেটওয়ার্কের মেইন কাজটা কি? একটা স্থান থেকে
একটা স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদান করা। ক্লিয়ার? ভেরি গুড। চলো আমরা প্রথম এমসিকিউটা সলভ করি। দেখি তো এতক্ষণ আমি যে জিনিসটা বললাম এই জিনিসটা কারা কারা বুঝতে পারছো? এ হবে না বি হবে না সি হবে না ডি হবে? একটু কষ্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাও। একটু কষ্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাও। জানো 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 জানো। ওকে, বি, ডি বলছো রিয়াদ, দেন মিম বলছো বি। ভেরি গুড, তোমরা অনেকেই পারতেছো। তোমরা এত মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, ইউটিউবে পুরো ঝড় বসায় দিতেছো তোমরা, দেখি কমেন্টে। ওকে, চলো আমরা অ্যানসারটাকে দেখে নিই। অ্যানসারটা হলো ডি। তোমরা অনেকে বি বলছো, অনেকে ডি বলছো, বাট আমরা রিজনটা জেনে নিই। ওকে, আস্তে আস্তে করে রিজনটা জেনে নিই যে কেন কোনটা হবে না। সো ফার্স্ট কোশ্চেনটা দেখো, বলা হয়েছে কি কম্পিউটার নেটওয়ার্কের মূল কাজ কি? এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তর করা। এটা তো আমরা বুঝতে পারছি যে একটা জায়গা থেকে যে একটা জায়গায় ফাইল নিত, ফাইলটাকে তুমি ডেটা হিসেবে মনে করতে পারো। ভেরি গুড, আমাদের প্রথমটা হবে ডান। পরেরটা কি? প্রেরকের ঠিকানায় প্রেরণ করা। এটাও কি একটু আগে আমি বললাম না ভাইয়া? ওই যে কি এক্সাম্পল দিছিলাম ভাইয়া তোমাদেরকে, যে এখানে রাজু কি করে? রাজু হলো রিয়াজের ঠিকানায় পাঠাইছে ডেটাটা। তাহলে কি রাজু রিয়াজের ঠিকানায় ডেটাটা যেহেতু পাঠাইছে, তাহলে কি আমরা বলতে পারি না যে ডেটা প্রেরকের ঠিকানায় প্রেরণ করা? রাইট। পরেরটা কি? ডেটা শেয়ার করা। এই যে কি করলাম একটু আগে, একটু আগে কিন্তু রাজু ওর ফাইলটা শেয়ার করলো কার সাথে? রিয়াজের সাথে। সো আমাদের কি আমি বলতে পারি না ভাই প্রথম তিনটায় মানে প্রতিটা এমসিকিউ কারেক্ট? জিনিসটা ক্লিয়ার? এবার একদম এক্সপ্লেনেশন সহ আমরা সবকিছু বুঝবো, তাহলে তোমাদের জিনিসগুলো মনে রাখার জন্য এত কষ্ট করতে হবে না। আমরা ম্যাক্সিমাম টাইমে হয় কি বুঝি না, মুখস্থ করি। এই জিনিসটা করবা না। যে জিনিসটা যদি করো তোমার এই জিনিসটা কোথাও কাজে লাগবে না আর কি। বুঝছো? ঠিক আছে, চলো এইবার আমরা ডাটা কমিউনিকেশন জিনিসটা পড়বো। এই জিনিসটা পরে আমরা দেখি। তোমাদেরকে একটা গল্প বলি আগে আমি। আমরা নরমালি কি হয়, একটা জায়গা থেকে কিন্তু আমরা আরেকটা জায়গায় যাই। সাপোজ তুমি বাসা থেকে তোমার স্কুলে যাবা, ভালো কথা। বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য কি অনেকগুলো পথ থাকে না? চলো আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি। আমরা কি করব, একজন ওর নাম দিতে পারি, তোমাদের থেকে একজনের নাম ধরি। নাম ধরলাম শারমিন। তো শারমিন সাপোজ এখানে আছে। তো শারমিন যাবে কি ওর, খুবই বাজে আমার ড্রয়িং, সো কেউ কিছু মনে করো না, ঠিক আছে। শারমিন যাবে কি ওর কোথায়? স্কুলে যাবে। ভালো কথা, এটা হলো আমাদের কোথায়? স্কুলটা। এখন এই স্কুলে যাওয়ার জন্য অনেকগুলা পথ থাকে না? ও এইভাবে যেতে পারে, এইভাবেও যেতে পারে, এইভাবে যেতে পারে। ভালো কথা, অনেকগুলো পথ আছে। সিমিলারলি যে নেটওয়ার্কে ডেটা আমরা আদান প্রদান যে করি, এটাও ডিফারেন্ট টাইপে ট্রান্সমিশন হইতে পারে। সো এই টাইপগুলা কি? চলো এই টাইপগুলোই আমরা এখন পড়বো। সো ফার্স্ট জিনিসটা দেখো, সিমপ্লেক্স। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হলো যে সাপোজ একটা সেন্ডার আছে, একটা সেন্ডার আছে, একটা রিসিভার আছে। এন্ড এই জিনিসটা মানে কি, সেন্ডার হলো একজন সেন্ড করবে, একজন রিসিভ করবে, আর কিচ্ছু না। ক্লিয়ার? জাস্ট একজন সেন্ড করবে, একজন রিসিভ করবে। এটা যদি হয় তাহলে এটা কি বলবো? সিমপ্লেক্স। ওকে, ডান। পরেরটা হলো সেন্ডার আর হলো রিসিভার। আমি এটা অন্য কালে ইউজ করি। সেন্ডার পাঠাবে এবং রিসিভার কি করবে? অ্যাকসেপ্ট করবে। এই হলো রিসিভার অ্যাকসেপ্ট করবে, আবার এই ও কি হয়ে যাবে? সেন্ডার হয়ে যাবে। এই জিনিসের এক্সাম্পল কি আমাকে বলতে পারবা? এই যে আমি এখানে যে বললাম হাফ ডুপ্লেক্স, এই জিনিসের এক্সাম্পল কি আমাকে বলতে পারবা? এই জিনিসের এক্সাম্পল দেখি তো, কে বলতে পারো? কে বলতে পারো? ভেরি গুড, একজন তোমাদের পারছো, ওয়াকি টকি। সো জিনিসটা কি হয়, ছোটবেলায় কি ওয়াকি টকি ইউজ করছি আমরা? একজন কথা বলা শেষ হওয়ার পরে আমরা আরেকজন কথা বলে, যাতে আমরা দুইজনের কথাটা শুনতে পারি। এই যে মেথডটা বলা হয় না, এই মেথডটা হলো হাফ ডুপ্লেক্স। সিমপ্লেক্স মেথড কোনটা? আমরা টিভি দেখি বা রেডিও, এটাতে কি হয়, তুমি হলো তুমি হলো রিসিভার, তুমি হলো টিভির ওই সিগন্যালটাকে নেও। আর যে টিভির যে অথরিটি বা ওই চ্যানেলের যে অথরিটি, সেই চ্যানেলের অথরিটি কি করে? তোমাকে ডেটাটা তোমাকে পাঠায়, দেন তুমি কি করো? ওই জিনিসগুলোকে টিভিতে দেখো। সিম্পল জিনিস, ক্লিয়ার? হাফ ডুপ্লেক্সে কি বললাম? ওয়াকি টকি, যে পুলিশরা দেখবে ইউজ করে, একজন কথা বলে, শেষ হইলে আরেকজন কথা বলে। এটা হলো হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স এটা মোটামুটি সবাই আমরা জানি। এটা কি? ফুল ডুপ্লেক্স এক্সাম্পল কি দিতে পারবা? আমরা ফোনে কথা বলি না, তুমি কথা বলতেছো, তুমি কথা বলা শেষ হওয়ার আগে দেখা যাচ্ছে আমি কথা বলে ফেলতেছি। সো একজনের সেন্ড হওয়া মেসেজ পুরাটা শেষ হওয়ার আগেই আরেকজন ইনফরমেশন দিতে পারতেছে। এই জিনিসটাকে বলা হয় কি? ফুল ডুপ্লেক্স মেথড। ক্লিয়ার? চলো এখন আমরা কি করব, এখন আমরা এখানে কিছু এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা রাস্তার সাথে দেখব।
এন্ড সাথে তোমাদের ডেফিনেশন গুলো পড়াবো। তার আগে আমি একটু নিজে পড়াই নি তোমাদেরকে। ফার্স্টে যেটা বলছিলাম কি সিমপ্লেক্স, তো এখানে ভাইয়া লিখি আগে সিমপ্লেক্স, সিমপ্লেক্স। ওকে, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হলো একটা রাস্তা। তুমি যা চিন্তা করো, এই রোডটা দিয়ে জাস্ট একটা গাড়ি একদিকে যাইতে পারবে। যদি এরকম হয় যে একটা গাড়ি, এই হলো আমার গাড়িটা, জাস্ট একদিকে যাইতে পারবে, যদি এরকম হয় তাহলে এটাকে বলবো সিমপ্লেক্স। ক্লিয়ার? পরে আর একটা এক্সাম্পলে যাই, আমরা সবগুলো আগে লিখি। দেন হলো হাফ ডুপ্লেক্স, দেন হলো হাফ হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স, আর ফাইনালি কি ফুল ডুপ্লেক্স। সো ফুল ডুপ্লেক্স। ওকে ডান। এইটা এবার আমরা এই দুইটারও এক্সাম্পলটা দেখি, চলো। সো ভাইয়া হাফ ডুপ্লেক্স জিনিসটা কি? এই সেম রাস্তাটার কথাই তুমি চিন্তা করো। এই রাস্তাটায় হয় কি, একটা গাড়ি আছে, এই হলো তোমার গাড়িটা। সো এই গাড়িটা যাওয়ার পরে তখন এই যে আরেকটা গাড়ি আছে সাপোজ, এই গাড়িটা ঢুকতে পারবে। সো বুঝতে পারছো? এই পিঙ্ক কালারের গাড়িটা বের হয়ে যাওয়ার পরে এই গ্রিন কালারের গাড়িটা ঢুকতে পারবে। নাইলে কি হবে বলতো? যদিও বলে যে না আমি দুইজন একসাথে ঢুকবো, তখন কি হইতো? বলতো? যদি দুইটা গাড়ি একসাথে ঢুকতে যেত কি হইতো? ধুম বাড়ি হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেত জিনিসটা, তাই না? ক্লিয়ার? এই জিনিসটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স জিনিসটা কি? যেটা আমাদের নরমালি হয়, এই রাস্তাটায় দুইটা লেন সিস্টেম করা থাকে, এই যে মাঝখান দিয়ে কি থাকে, ডিভাইডারটা থাকে। সো করা যায় কি ভাইয়া, এখান দিয়ে একটা গাড়ি যাচ্ছে, যেই গাড়িটা কিনা কই যাচ্ছে ভাইয়া, এই দিকে যাচ্ছে, আর এই পাশ দিয়ে আরেকটা গাড়ি আসতেছে এট দ্য সেম টাইম। সো ও কোন দিকে আসতেছে? এদিকে আসতেছে। সো জিনিসটা দেখো, যদি এমন হয় যে গাড়িটা একদিকেই যাইতে পারবে, অন্য কোনো গাড়ি এই পাশ থেকে আসতেই পারবে না, তখন এটা কি বলবো? সিমপ্লেক্স। যদি এমন হয় একটা গাড়ি বের হওয়ার পরে আর একটা গাড়ি ঢুকতে পারবে, তখন আমি কি বলবো? হাফ ডুপ্লেক্স। আর যদি এরকম দুই লেনের সিস্টেম থাকে, দুইটা গাড়ি একসাথে যেতে পারতেছে, তখন কি হবে? ফুল ডুপ্লেক্স মেথড। ক্লিয়ার নাকি বলো? বুঝতে পারছো? ক্লিয়ার জিনিসটা? এক্সাম্পলটা ভালো লাগতেছে? ক্লাসটা কি ভালো লাগতেছে তোমাদের? বুঝতে পারতেছো নাকি? একটু জানাও তো ভাইয়াকে। সো তোমরা কি বলতে পারো এই গাড়িটা আসলে কার গাড়িটা আঁকছি? গ্রিন কালারের গাড়িটা আসলে কোন কার্টুনে আমরা দেখছি? ছোট্ট একটা কোশ্চেন করলাম তোমাদের অফ টপিকের। গ্রিন কালারের গাড়িটা আমরা কোন কার্টুনে দেখছি? কে বলতে পারো দেখি তো? এই তো অনেকে বলে ফেলছো, মিস্টার বিন। আমাদের সেই পপুলার কার্টুন, যেটা আমাদের খুবই পছন্দের ছিল ছোটবেলায়। আমি ছোটবেলায় মানে এইটা সারাদিন দেখতাম আর কি, বুঝছো? সো তোমরা হয়তো এরকম দেখো এই জিনিসটা, এই কার্টুনটা। সো এই কার্টুনটার জন্যই আসলে এই গ্রিন কালারের গাড়িটা আঁকলাম আর কি। তোমাদের মধ্যে কয়েকজন ধরতে পারছিল, যাক ভালোই লাগলো। আচ্ছা চলো, এখন তোমাদের এই জিনিসগুলো বইয়ে লেখা আছে। এই যে দেখো, আমি যেই কথাটা বললাম না, এই কথাটা এখানে ছকের মধ্যে লেখা আছে। তোমাদের কাজ কি বলো তো ভাইয়া? ক্লাসটা শেষে এই ডেফিনেশন গুলো একবার পড়া, দেখবা খুবই ইজি লাগতেছে। এখানে একটু ভুল লেখা আছে, বুঝছো? তোমাদের বইয়ে আমি জিনিস ইচ্ছা করে আনছি, এই জায়গাটা দেখবে ভুল লিখেছে। তোমরাই বলো তো, সিমপ্লেক্স মেথডটা কি দ্বিমুখী রাস্তা? তোমরাই আমাকে বলো, দেখো তোমরাই এখন আমাকে ঠিক বলতে পারবা। সিমপ্লেক্স মেথডটা কি দ্বিমুখী রাস্তা ছিল? আমি একটু আগে রাস্তা কিন্তু আঁকাইছিলাম, বলো তো দ্বিমুখী রাস্তা ছিল নাকি না? ভেরি গুড, এটা ছিল একমুখী রাস্তা। দেখছো, তোমরাই কিন্তু এখন বের করে ফেলতে পারছো ভুলটা, ঠিক আছে না? আর একটা জিনিস দেখাই, এখানে হলো ফুল ডুপ্লেক্স মেথড দেওয়া আছে। ফুল ডুপ্লেক্স মেথডে দেখো তো বলা আছে এক একবার এক এক দিকের ক্ষেত্রে একমুখী রাস্তা। এটা কি ঠিক লেখা আছে? এটাও ঠিক লেখা নাই। এটা কোনটা হবে? দ্বিমুখী রাস্তা। কারণ আমি কিন্তু তোমাদেরকে একদম এক্সাম্পল সহ সব লিখে দিছিলাম। সো এখানে যদি আমরা দেখি, এই পাশে নেই, এই যে এখানে দ্বিমুখী রাস্তাটা যেটা ছিল না, এই দ্বিমুখী রাস্তা হবে এই জায়গাটায় আর কি, বুঝছো? এটা একটু খেয়াল রাখো, ভুল করিও না। দ্বিমুখী রাস্তা। আর এখানে যেটা লেখছে না, এক একবার এক এক দিকের ক্ষেত্রে একমুখী রাস্তা, এটা কোথার ক্ষেত্রে হবে বলতো? এটা হবে সেমি ডুপ্লেক্স, বা যেটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স মেথড, যেটা এক একবার এক এক দিকে মুখে হবে। একবার এটা যাবে, দেন এটা যাওয়ার পরে আবার এদিকে যাবে। ক্লিয়ার জিনিসটা? সবাই বুঝছি আমরা? ক্লিয়ার? ঠিক আছে, চলো পরেরটায় চলে যাই। এখন তোমাদেরকে আমি কিছু এক্সাম্পল করাবো, এটা বইয়ের ছক,
সবগুলা জিনিস আমরা একটা একটা করে সলভ করব। দেখো তো তোমরা সেকেন্ডটার অ্যান্সার আমাকে কে দিতে পারবা? মোবাইল ফোনে দুই বন্ধুর কথোপকথন, এটা কোন মেথড? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স? কে বলতে পারবা? বলো তো, সোফিয়া বান্না তুমি বলো তো, বা সুমন্ত বলো, শামসুল বলো। এই তো ভেরি গুড, উম্মে বলে ফেলছো, রফিকুল বলছো, রফিকুল ক্লিয়ার বলছো, ইসকাত খান থ্যাংক ইউ। চলো এই তো তোমরা কিন্তু বলে ফেলছো এটা কি মেথড, আমি এখানে লিখে দিলাম ফুল ডুপ্লেক্স, ইংরেজিতে লিখে দিলাম। তোমরা যদি ইংরেজি ভার্সন কেউ থাকো তাহলে যদি সেও বুঝতে পারো জিনিসটা, এই জন্য ইংরেজিতে লিখে দিলাম ভাইয়া। বাংলায় তো তোমরা অলরেডি লিখিয়ে দিছি অলরেডি, সো ইংরেজিতে লিখলাম, বাংলাতে লিখলাম, ঠিক আছে। পরেরটা চেক করি আমরা। রেডিও টেলিভিশন সেন্টার থেকে সরাসরি সম্প্রচার, দেখি তো রেডিও টেলিভিশনের কথা আমি কখন জানি বলছিলাম ভাইয়া, কে বলতে পারবা? রেডিও টেলিভিশনেরটা কি হবে? রেডিও টেলিভিশনটা কি ফুল ডুপ্লেক্স, সেমি ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, নাকি সিমপ্লেক্স? আমি অপশনের মধ্যে সিমপ্লেক্সটা বলিই নাই, তোমরা অনেকে ট্র্যাপে পড়ে গেছো। এটা কি সিমপ্লেক্স মেথড না? তোমাদেরকে বলছিলাম কি রেডিও টেলিভিশনে কি হয়, শুধুমাত্র চ্যানেলের মালিকই আমাকে ডাটা পাঠাতে পারে, আমি কি তাকে পাঠাতে পারি কিছু? পাঠাতে তো পারি না, আমি শুধু রিসিভ করতে পারি, তাই না? তুমি টিভিতে কি বলতে পারো যে এই টিভি তুমি ওই চ্যানেলটা ওকে পাঠাও তো? তুমি কিন্তু পারো না, তাই না? আমরা ডিশের বিল দিই, চ্যানেল লোকরা আমাকে ওই জিনিসটা প্রোভাইড করে, ঠিক আছে। সো এটা কি হবে তাহলে? এটা হবে কি সিমপ্লেক্স মেথড, ঠিক আছে। আমি আর লিখলাম না এই জায়গাটাতে, তোমাদের ইংরেজিতে লিখে দিচ্ছি, তাও সিমপ্লেক্স মেথড। পরেরটা চেক করো তো, পরেরটাতে কি বলা হয়েছে? কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারকে দেওয়া নির্দেশ, এটা কি হবে? এটা কি হবে? এটাও কিন্তু সিমপ্লেক্স, এটাও কিন্তু কি সিমপ্লেক্স। কারণ সেম ভাবে তুমি কিবোর্ডকে ইনস্ট্রাকশন দিচ্ছ, কিবোর্ড কি তোমাকে কিছু ফেরত দেয়? কিবোর্ড তো তোমাকে কিছু দেয় না। যদি এমন হতো তুমি কিবোর্ডের সাথে কথা বলো, কিবোর্ডও তোমার সাথে কথা বলে, তাইলে তুমি এটা বলতে কি, এটাকে কি বলতে তখন তুমি? ফুল ডুপ্লেক্স বা হাফ সেমি ডুপ্লেক্স, এটা পরের চিন্তা আমরা করতাম, বাট এটা কিন্তু হয় না, সেটা বাদ। লাস্ট মেসেঞ্জারে বার্তা, এই যে তোমরা আমাকে ফেসবুকে কমেন্ট করতেছো, বা ফেসবুকের কমেন্ট কিন্তু অন্য হিসাব, ফেসবুক কমেন্টে আপাতত না যাই, মেসেঞ্জারে বার্তাটা, মেসেঞ্জারে আমরা কথা বলি, জাস্ট এটা সবাই অ্যান্সার দাও। হাফ ডুপ্লেক্স, সেমি ডুপ্লেক্স, নাকি ফুল ডুপ্লেক্স, নাকি সিমপ্লেক্স, কোনটা? তাসলিমা বলছো, ভেরি গুড তাসলিমা। এটা হবে কি ফুল ডুপ্লেক্স, সবাই পারছো, ভেরি গুড। এটা কি সবাই পারছো? ফুল ডুপ্লেক্স মেথড, ঠিক আছে। ক্লিয়ার জিনিসটা? সবাই দেখি বুঝছো, ওকে। হাফ ডুপ্লেক্স না, এই আমি কিন্তু তখন বলছিলাম মেসেঞ্জ কি হয়, তোমার বন্ধু মেসেজ পাঠানোর আগে কি তুমি মেসেজ পাঠাতে পারো না? তোমার বন্ধু মেসেজ লিখতেছে, লিখা শেষ করার আগে তুমি মেসেজ পাঠিয়ে দিচ্ছ, আবার তুমি লিখা শেষ করার আগে তোমার বন্ধু মেসেজ পাঠিয়ে দিচ্ছে। তার মানে কি? এটা মানে কি দুই মুখী রাস্তা না? একটা গাড়ি যাওয়ার আগে আরেকটা গাড়ি ঢুকে পড়তেছে, এটা কি ফুল ডুপ্লেক্স। ক্লিয়ার? ঠিক আছে, চলো আমরা পরের টপিকে যাই। পরের টপিকের জন্য আমরা তার আগে যাওয়ার আগে একটা এমসিকিউ করব, দেখি তো এই এমসিকিউটা কে পারো। এক প্রান্ত আছে, এখানে একটা ভুল লেখা হয়েছে, এক প্রান্ত থেকে ডেটা পাঠানোর সময় অন্য প্রান্ত অপেক্ষা করে, একটু ডিফারেন্ট করে ভাইয়া কোশ্চেনটা দিছি, অপেক্ষা করে কোন মোড়ে? তোমরা যদি রাস্তা দিয়ে চিন্তা করো তাইলে বুঝতে পারবা গাড়ি কোথায় অপেক্ষা করে বলছিলাম, কোন জায়গাটা গাড়ি অপেক্ষা করে। তোমরা সবাই পারতেছো নাকি না দেখি তো। আচ্ছা মিসকাত খান কোন পার্টটুকু বুঝো নাই সেটা একটু ভাইয়াকে বলো। এই তো ইউটিউবে একদম ধুমায়া বলতেছো, ভেরি গুড। ইউটিউবে ধুমায়া বলতেছো এটা হাফ ডুপ্লেক্স। ওই যে মনে পড়ে আমরা এক্সাম্পল শিখছিলাম যে একটা রাস্তা, গাড়ি যাবে, যাওয়ার পরে অন্য গাড়ি ঢুকতে পারবে, তার আগ পর্যন্ত কিন্তু ওয়েট করবে। এই যে মনে পড়ে তোমাদের, এই যেখানে আমি দেখো শিখে রাখছিলাম তোমাদের সবগুলো, যে এই জিনিসটা বুঝছো না সেই সব বুঝবা। এই যে বলছিলাম না এই গাড়িটা যাওয়ার পরে গ্রিন কালারের গাড়িটা ঢুকবে, তো এই জিনিসটা কিন্তু বলা হয়েছে অপেক্ষা করবে। ও কি অপেক্ষা করে? ও তো অপেক্ষা করে না, এখানে তো আসেই একটা গাড়ি, কে আবার অপেক্ষা করবে? জাস্ট এই ফিগারটা দেখলে কিন্তু সব বুঝে যাই আমরা। কত মজা, খুবই মজার জিনিস বুঝছো। নেটওয়ার্কিং জিনিসগুলো যে বুঝতে পারবে তার কাছে এগুলো খুবই পানি ভাত লাগবে। দেখছো হাফ ডুপ্লেক্স আমাদের ম্যাথ ঠিক আছে, ভেরি গুড। চলো চারপাশে যত নেটওয়ার্ক, এখন আমরা এই টপিকটুকু পড়বো। তোমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়েছি আমাদের দুটো টপিক কভার হয়ে গেছে, তোমরা বলো তোমাকে বুঝছো কিনা সবকিছু ঠিকঠাক? ক্লিয়ার নাকি সবকিছু বলো? ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা আরেকটু ভালো করে বুঝাবো। আমি তোমাকে এক্সাম্পল সহ সবভাবে বুঝাইছি আর কি। তুমি যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো তাহলে আই গেস বুঝতে পারবা আর কি। ওকে, শ্যামা আক্তার,
তোমার মেসেজ আমি দেখতে পারছি ভাইয়া, সবাইটাই আমি দেখতে পারতেছি। এখন আমি যদি সবাই কমেন্টে রিপ্লাই দিতে চাই তাহলে কি হবে বলো তো? তাহলে কিন্তু আমাদের একটা কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সবাই কমেন্টে রিপ্লাই দিতে গেলে ক্লাস দেখা যাবে বিশাল বড় হয়ে গেছে। বুঝতে পারতেছো? তোমাদের কিন্তু নেটওয়ার্কের জিনিসটা পড়তেছো। এখন তোমরা কিন্তু এই জিনিসটা আমার থেকেও ভালো বুঝতে পারবা। বুঝতে পারতেছো? ঠিক আছে। ওকে, চলো এখন চারপাশে যত নেটওয়ার্ক তার মধ্যে আমাকে কয়েকটা টাইপ দেখি। নেটওয়ার্ক এখানে নরমালি হয় হলো, যদি আমি ভৌগোলিক জগতের এইসবে এক্সপেক্টে ভাগ করা শুরু করি তাহলে এটাকে আমি পাবো 4 প্রকার: প্যান, ল্যান, ম্যান, ওয়ান। ওকে, জিনিসটার নামগুলো শুনে খুবই অদ্ভুত লাগতে পারে। চলো আমরা আস্তে আস্তে করে এগুলো পড়বো যখন, তখন জিনিসটা খুবই ইজি লাগবে। দেন হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ফাইনালি হলো ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, চলো এবার আমরা দ্বিতীয় স্টেপ করি। ফার্স্ট হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমি সবগুলো এক্সাম্পল দিয়ে বুঝাবো। দেখো আমি কি হইতো কি, তোমাদের ম্যাক্সিমাম এই জিনিসটা হয় যে তোমার মোবাইল, তোমার বাবার মোবাইল, এই দুইটা মোবাইল কিন্তু একটা নেটওয়ার্কের আন্ডারে কোনোভাবে কানেক্টেড থাকে। তুমি ব্লুটুথ দিয়ে কিন্তু নিতে পারো না ফাইলগুলোকে। এটা কি কেউ করছো কখনো এখন পর্যন্ত? ব্লুটুথ বা শেয়ার ইট কেউ না কেউ দেখাইছে ইউজ করছি আমরা। করছো নাকি না? করছো নাকি না? জান্নাতুল, বুঝতে পারছো? ঠিক আছে, তোমরা অনেকেই বুঝতে পারছো। সো আমি যেটা বলতেছিলাম যে একটা ল্যাপটপ একটা পিসি কানেক্টেড থাকে তোমার ঘরের মধ্যে, তোমার রুমের মধ্যে, বা তোমার বাবার মোবাইলটা তোমার মোবাইলটা দুইটা ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড। এই যে কানেকশন গুলো বলতেছি, এই যে নেটওয়ার্ক গুলো, ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে নেটওয়ার্ক গুলা 1 মিটার হাইয়েস্ট মানে ধরতে পারো আর কি। সো এই ছোট্ট ডিসটেন্সের মধ্যে যেটা, সেটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, কারণ এটা তোমার পার্সোনাল জিনিস আর কি। সো আমরা জাস্ট এই ডেফিনেশনটা একটু পড়ি কি লেখা আছে। আমাদের প্রয়োজনে কম্পিউটারের অন্য যন্ত্র বা ডিভাইসে যুক্ত করে আমরা কাজটা কিন্তু সেরে নিই। যেমন ল্যাপটপ প্রিন্টারের সাথে কানেক্টেড হয়, বা যেটা মাত্র বললাম একটা মোবাইল আরেকটা মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হয়। এই জিনিসগুলোকে বলা হয় কি, এই জিনিসটাকে বলা হয় প্যান, বা এটা কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই ফুল মানে ফর্মটা কিন্তু মনে রেখো, এই ফুল ফর্মটা তোমাদের পরীক্ষায় আসে। ওকে, ফুল ফর্মটা পরীক্ষায় তোমাদের আসে, এই ফুল ফর্মটা কিন্তু তোমাদের পরীক্ষা আসে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো জিনিসটা মাত্র এক্সাম্পলটা দিলাম, কিন্তু কি বললাম আবারও বলি যে তোমার কম্পিউটার আছে, সাপোজ একটা তোমার আরেকটা কম্পিউটার আছে, যেটা আমি করি, আমার একটা ল্যাপটপ আছে, আমার একটা পিসি আছে, তো আমি দুটো জিনিসকে কি করি কি, একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড করি ইজিলি ফাইল শেয়ার করার জন্য আর কি। না হলে দেখা যায় যে তোমার ক্লাউডে আপলোড দিয়ে আরেকটা জায়গা থেকে ক্লাউড থেকে নামাইতে হয়। ক্লাউড জিনিসটা কি পরে বলতেছি। সিম্পলি জাস্ট চিন্তা করলে 1 মিটারের দূরত্বে তোমাদের বাবার মোবাইল বা মার মোবাইল আমরা যেরকম ব্লুটুথের মাধ্যমে ছোট্ট একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করে ফেলি না কম জায়গার মধ্যে, এটাকে বলা হয় কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, চলো পরেরটা যাই, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন একটু বড় পরিসরে যাই, একটা অফিসের কথা চিন্তা করো বা একটা স্কুলের কথা চিন্তা করো। একটা স্কুলে অনেকগুলো ল্যাপটপ বা অনেকগুলো কম্পিউটার কানেক্টেড থাকে। তারপর তুমি এইভাবে চিন্তা করো, এটা হলো স্কুল, সরি এটা না, এই হলো স্কুলের সাপোজ সেন্টার জায়গাটা, এই সেন্টার হাব ধরলাম। এখানে হয় কি অনেকগুলো কম্পিউটার এটার সাথে কানেক্টেড থাকে। এটা সাপোজ প্রিন্টার ধরে নিলাম, আমি প্রিন্টার ধরে নিলাম, এখানে অনেকগুলো জিনিস কানেক্টেড থাকে। হয়তো এইটার সাথে আবার একটা প্রিন্টার কানেক্টেড আছে, এটার সাথে আরেকটা প্রিন্টার কানেক্টেড আছে, এরকম ছোট ছোট জিনিস অনেকগুলো কানেক্টেড আকারে আছে। এই যে দেখো এখানে ছোট্ট জিনিসটার মধ্যে মোটামুটি ধরা যায় 100 মিটারের মধ্যে যে জিনিসগুলো কানেক্টেড থাকার কারণে যে নেটওয়ার্কটা ক্রিয়েট হয় না, সেটাকে বলা হয় কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। মানে লোকালি যে জিনিসটা ক্রিয়েট হয়। যেমন আবারও বলি, স্কুল, স্কুলে যে জিনিসটা ক্রিয়েট হয়, বা অফিসে, অফিসে কি হয়, যারা যারা চাকরি করতেছে তাদের সবগুলো কম্পিউটারকে একটা নেটওয়ার্কের আন্ডারে কানেক্ট করা হয়। কেন কানেক্ট করা হয়? নেটওয়ার্কের কাজটা কি? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেটাটা স্মুথলি ট্রান্সফার করার জন্য, ইজিলি ট্রান্সফার করার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো ভাইয়া জিনিসটা? ওকে, সো এই জিনিসটাই তোমরা জাস্ট এখানে দেখো, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, মোবাইল ইত্যাদি যেগুলোর সমন্বয়ে যে নেটওয়ার্ক তৈরি হয় সেটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ওয়ার্ডটা খেয়াল রাখো, 100 মিটার বা কম এরিয়ার মধ্যে যেটা হয়, 100 মিটার বা এই কম এরিয়াটার মধ্যে এই নেটওয়ার্কটা গঠিত হয় আর কি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, খেয়াল রেখো কিন্তু। চলো, আর আমি যেটা বলছিলাম, এই যে তোমাদের ফুল ফর্ম কিন্তু দরকার হয়, ফুল ফর্ম গুলা পড়বা, এগুলো মিস দিও না। পরেরটা চলো মেট্রোপলিটন। এখন কি আমরা ফার্স্টে কি পড়ছিলাম, আমার রুমের মধ্যে বাবা আর মার মোবাইলটা কানেক্টেড, একটু পরে পড়লাম কি অফিস বা স্কুলেরটা, ওরা যেভাবে কানেক্টেড। এখন আমরা পড়বো কি জানো, মেট্রোপলিটন জিনিসটা কি শহরের মধ্যে কানেক্টেড। যেমন আমরা কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে ওয়াইফাই গুলা নেই, তাই না?
এই যেটা মেট্রোপলিটন কি ঢাকা মেট্রোপলিটন বা ঢাকা দক্ষিণ মেট্রোপলিটন বা উত্তর মেট্রোপলিটন, এদের মধ্যে ইন্টারনেট প্রোভাইড করে। ইন্টারনেটের হিসাবটা আলাদা, এটা ওদের না যাই, জাস্ট নরমালি চিন্তা করো এই মেট্রোপলিটন মানে ঢাকা শহরের মধ্যে একটা নেটওয়ার্ক তুমি এস্টাবলিশ করছো। যদি আমরা এটা করি না, ইন্টারনেটের মাধ্যমে ইউজ করি, বাট নরমালি তুমি করছো ঢাকা এরিয়ার মধ্যে 10 থেকে 30 কিলোমিটারের মধ্যে আর কি নরমালি এটা হয়। তখন কি হলো, তোমার বন্ধুর কম্পিউটার, তোমার কম্পিউটার, যারা কাছাকাছি থাকো আর কি, তাদের সবার কম্পিউটার তুমি একত্র করে ফেলছো। কেন? তুমি গেম খেলবা। চলো বন্ধু আমরা সবাই মিলে গেম খেলি। তুমিও একটু দূরে আসো, আমি তো এখন তোমার বাসায় যে গেম খেলতে পারবো না, আমি একটু দূরে আছি, কি করতে পারি, আমার বাসা থেকে তোমার বাসায় আমি একটা নেটওয়ার্ক স্থাপন করে দুজনে একসাথে অ্যাটাক দেওয়া শুরু করলাম। করো নাকি এটা তোমরা? এই জিনিসটাকে নরমালি বলা হয় মেট্রোপলিটন নেটওয়ার্ক। ঠিক আছে? তো এখানে জাস্ট ডেফিনেশনটা দেখো, আমরা যে শহরে বাস করি, এই দেখো আমরা যে শহরে বাস করি, এই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার বা কম্পিউটার ডিভাইস গুলোকে নিয়ে, যেমন কি তোমার কম্পিউটার, তোমার বন্ধুর কম্পিউটার, দুইজনের কম্পিউটার, দুজন দুই জায়গায় থাকো আর কি, ঠিক আছে, দুই বাসায় থাকো, যে নেটওয়ার্ক তৈরি হয় সেটা কি বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? এগুলা নরমালি দেখো তো এই ধরনের নেটওয়ার্ক কত এরিয়া, এই এরিয়াটা খেয়াল রাখো 10 কিলোমিটার, এটা কিন্তু এমসিকিউ তে আসে 10 কিলোমিটার, এই জিনিসটা মনে রাখবা আর কি। ঠিক আছে? ক্লিয়ার আশা করি। চলো লাস্ট আমাদের টাইপ, 4টা টাইপ বললাম না, এটা কি ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। এটা হলো, সবাই একটু সুন্দর করে মনোযোগ দিয়ে, আমরা ক্লাসে একটু উল্টাপাল্টা কমেন্ট করার থেকে ক্লাসটায় মনোযোগ দিই, টাইমটা নষ্ট হচ্ছে কিন্তু। তোমরা যদি এখন সময় নষ্ট করো না, তোমাদের এসএসসি তে কিন্তু খারাপ রেজাল্ট হবে, বুঝছো ভাইয়া? তোমরা এখন যেই পজিশনে আসো না কেন, অনেকেই আমার মতো এরকম মনে হয় যে তোমরা কিছু বুঝো না। স্বাভাবিক, নাই বুঝতে পারো, তোমার মতো থাকতে আমিও ভালো স্টুডেন্ট হয়তো ছিলাম না, কিন্তু যে মনোযোগ দাও, তোমাকে বাবা মা মোবাইল দিছে কেন? ক্লাস করার জন্য। তুমি যদি ক্লাসটা না বাদ দিয়ে এখন বিশাল বিশাল কমেন্ট লেখা শুরু করো, যে অন্য কিছু লেখা শুরু করো, তাহলে কিন্তু তুমি টাইমটা নষ্ট করতেছো না তোমার। তো তোমার পরীক্ষার রেজাল্টটা কি খারাপ হবে বলো? অবশ্যই খারাপ হবে। তখন কি হবে, তুমি ভালো একটা জায়গায় চান্স পাবা না কিন্তু, তখন তোমারই মন খারাপ হবে। তো কি দরকার এই মন খারাপ করার? আমরা ভালো করে পড়াশোনা করি, জিনিসটা বুঝি, পরীক্ষার হলে বুঝে লিখবো, তুমি একটা ভালো জায়গা চান্স পাবা। দেখবা তখন তোমার সবাই খুব সুনাম করতেছে তোমার, যে বলবে এই ছেলেটা এই মেয়েটা দেখ কত পড়াশোনা করতো, কত ভালো একটা জায়গায় চান্স পাইছে। তখন তোমার এই জিনিসটা শুনে খুবই ভালো লাগবে, তোমার মনটাই খুব আনন্দিত হয়ে যাবে। তখন তোমার মনে হবে ওই যে কষ্ট করছিলাম দীপিত ভাইয়ের ক্লাসে, ক্লাসটা হয়তো কাজে লাগছিল, এই জন্য আমি অ্যান্সারটা করতে পারছি। ঠিক আছে? একটু চেষ্টা করো এখন ক্লাসটা একটু মনোযোগ দেওয়ার আর কি। ঠিক আছে? যাতে বড় হয়ে একটা ভালো জায়গায় যেতে পারো, যাতে ভালো একটা পজিশনে যেতে পারো আর কি। ঠিক আছে? সো লাস্টলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আর কি। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা কাইন্ড অফ এভাবে চিন্তা করো যে অনেকগুলো দেশ কানেক্টেড আছে। এতক্ষণ আমরা কি পড়ছিলাম, আবারও আমি মনে করাই দিচ্ছি তোমাদের, কতবার এক জিনিস পড়াচ্ছি দেখো। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি তোমার রুমের মধ্যে, লোকাল এরিয়া নেটওয়ার্ক কি তোমার স্কুল বা কলেজের মধ্যে বা অফিসের মধ্যে। 3 নাম্বার বলছিলাম কি মেট্রোপলিটন, এটা কি বলছিলাম শহরের মধ্যে। 4 নাম্বার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা কাইন্ড অফ তুমি ধরতে পারো দেশের মধ্যে বা কয়েকটা দেশ মিলে হচ্ছে, বা এমনও ভাবতে পারো পুরো বিশ্বের মধ্যে জিনিসটা আছে। এটা কি বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখানে তুমি ডেফিনিশনটা যদি দেখো, একটি অঞ্চল, সরি, দেশ বা অনেকগুলো দেশ নিয়ে হইতে পারে, যেমন ইন্টারনেট। এই ইন্টারনেট কিন্তু সারা বিশ্ব জুড়ে ব্যাপৃত একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই এমসিকিউটা কিন্তু আসে, এটা কিন্তু এমসিকিউ হিসেবে দেয়। ঠিক আছে? খেয়াল রাখো। সো যেটা বলতেছিলাম, এই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমি তোমাদের ক্লাস নিতেছি এখন, তাই না? আর কেউ যদি চায় যে আমেরিকায় আছে, সেও কিন্তু আমার ক্লাসটা করতে পারবে। কেমনে? এই যে ইন্টারনেটের কারণে। সেই জিনিসটা কেন পসিবল হয়েছে? এই জিনিসটাকে কি বলা হয় কোন নেটওয়ার্ক? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ক্লিয়ার? আমাদের কিন্তু নেটওয়ার্কের টাইপগুলো পড়া শেষ। তোমরা বুঝছো নাকি বলো? তোমরা বুঝছো নাকি বলো? আর ইন্টারনেটের বানানটা আমি লিখে দেই, তোমরা একটু বানান ভুল করো অনেক সময় দেখি। ইন্টারনেট। ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছো নাকি বলো? ক্লিয়ার? আচ্ছা, ইউটিউবে যারা আছো তোমাদের কমেন্ট কিন্তু আমি চেক করতেছি। ভাইয়াকে তোমরা একটু নাম বলো, যাতে তোমাদের সাথে পরে পরিচয় হয়ে বলতে পারি যে এই ছেলেটা আমার ক্লাস করছিল বা এই মেয়েটা আমার ক্লাস করছিল, আমার মনে আছে। বুঝছো? আমি কিন্তু সবাইটা দেখি, কিন্তু রিপ্লাই দেই না। ওকে, তো চলো এতক্ষণ কিন্তু আমরা পড়লাম। এখন দেখবো আমি যে এখন আমি নামগুলো পড়বো তোমাদের। কারা কারা এতক্ষণ মনোযোগ দিছো? অ্যান্সার বলো। প্যান এর পূর্ণ রূপ কি? বলো 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 বলো, দেখি কে কে পারো। কে কে ভুল উত্তর দাও, আমি এখন এটা দেখবো যে ভুল উত্তর দিবা না তোমার নাম আমি পড়বো, যে তুমি ভুল উত্তর দিছো। ভেরি গুড, অনেকে আনসার দিছো কারেক্ট। সাবাস, সবাই কারেক্ট আনসার দিছো, খুব মজা পেলাম তো জিনিসটা।
তোমরা সবাই আসলে কারেক্ট অ্যান্সার দিছো, আমি এখানে একজনেরও ভুল অ্যান্সার পেলাম না। ভেরি গুড। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মনে আছে তোমাকে বলছিলাম কিন্তু ফুল ফর্ম গুলো দরকার, দেখছো ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আসে। এবার পারবা না তোমরা, এবার আশা করি পারবা। ঠিক আছে, ওকে। এখন আমরা তোমাদের বইয়ে কয়েকটা ফিগার দেওয়া আছে, এই ফিগারগুলোর নামগুলো তোমরাই এখন আমাকে বলবা। তোমরা ফিগারগুলো আমি তোমাদেরকে দেখাবো, দেন তোমরাই আমাকে বলবে এটা কোন ধরনের নেটওয়ার্ক, প্যান, ল্যান, ম্যান নাকি ওয়ান। ক্লিয়ার? চলো ফার্স্টে, আচ্ছা এটা থেকে অত বোঝা যায় নাকি আমি জানি না, মোটামুটি আই গেস বোঝা যাচ্ছে। আমি তোমাদেরকে জাস্ট মোটামুটি একটা ওভারভিউ দিই। সাপোজ এই হলো তোমার পিসিটা আর কি, এটা তোমার পিসি। এখন এখানে তোমার হেডফোনটা আছে, তোমার মাউস আছে, তোমার প্রিন্টার আছে, তোমার মোবাইল ফোন আছে। সো এই জিনিসটাকে, এটাকে কোন নেটওয়ার্ক আমি বলতে পারি? কে আমাকে বলতে পারবা? কে বলতে পারবা? ভেরি গুড, আশিক বলছো, আশিক বলছো, ভেরি গুড আশিক। সো এটা কি আসলে? এটা হলো প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কারণ সবকিছু আমার, কিন্তু এখানে সব আমি আমার বললাম মাত্র, বা আমার ফ্যামিলির আর কি, এই জন্য একটা রুমের মধ্যে সব আছে। পরেরটা বলি, এটা একটা সাপোজ, এটা ধরে নাও এটা মাঝখানে সুইচ বা হাব। সো এটা কি ধরলাম, এটাকে আমি যদি বলি এটা আসলে কিসের ছবি আমি নিজেও জানি না, এটা ধরলাম ল্যাপটপ আর কি, ঠিক আছে। এটা একটা প্রিন্টার, ওকে। এখানে একটা ডেস্কটপ আছে, আবার এখানে কিনা একটা ফোন আছে। এই সবগুলো জিনিস, দূরে দূরে জিনিসগুলো কানেক্টেড। এইটা কি হইতে পারে? এটা ল্যান, এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভেরি গুড। কারণ এই জিনিসটা দেখে মনে হচ্ছে এখানে কিন্তু তোমার পার্সোনাল জিনিসগুলো নাই, এখানে কিন্তু অনেকের জিনিস আছে। এখানে দেখো একটা কম্পিউটার আছে, এখানে আরেকজনের কম্পিউটার, জিনিসগুলো ডিফারেন্ট আর কি। সো এই জিনিসটা কি হবে, তোমার পরীক্ষায় আরো ডিরেক্টলি বলা থাকবে, এখানে তুমি হয়তো ডিরেক্ট দেখে বুঝতেছো না, ফিগার দেখে তো বুঝা যায় না, স্বাভাবিক। তোমার পরীক্ষা হলে ডিরেক্টলি বলা থাকবে, তখন তুমি বুঝতে পারবা। পরেরটা দেখি, এইটা দেখো তো, স্কুল আছে, কারখানা আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, এই সবগুলা জিনিস কানেক্ট করা, এটাকে এখন আমি কি বলবো? ভেরি গুড, এটাকে আমি কি বলবো? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কেন হ্যাঁ বললাম এই জিনিসটা? ওই যে তোমাদেরকে বলছিলাম শহরের মধ্যে, ঢাকা শহরের মধ্যে স্কুল আছে, ঢাকা শহরের মধ্যে একটা কারখানা আছে, ঢাকা শহরের একটা কলেজ, ঢাকা শহরের একটা হাসপাতাল, সবাই কানেক্টেড। এটাকে আমি কি বলছিলাম? মেট্রোপলিটন। ফাইনালি যদি আমরা এই ফিগারটা দেখি, এইটা চিন্তা করো, সাপোজ আমি ধরে নিলাম এইটা একটা দেশ, এইটা আরেকটা দেশ, এইটা দেশের অফিস, এইটা আবার আরেকটা দেশ, ক্লাউড আকারে আছে আর কি। তো এই জিনিসটাকে আমি কি বলবো? ওয়েন। বাস, তোমরাই পারলা, তোমরা তো আমার আগেই বলে ফেলছো, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সবাই এই পর্যন্ত বুঝছো নাকি? একটু জানাও তো ভাইয়াকে যে ভাইয়া বুঝছি, ক্লিয়ার ভাইয়া, একটু জানাও আমাকে। বুঝছো? ফারহান বুঝছো? ভেরি গুড। ক্লাস ভালো লাগতেছে ভাইয়া? ক্লাস কি বুঝতে পারতেছো? সবার কি ভালো লাগতেছে? তোমাদের জন্য কিন্তু নেক্সট ইয়ারে কোর্স আসবে, ওকে? তখন আরো বৃহৎভাবে ভাইয়ারা আলোচনা করবে এই জিনিসগুলা, তোমাদের সাবজেক্ট, তোমাদের টপিক অনুযায়ী, তোমাদের চ্যাপ্টার অনুযায়ী আর কি। ঠিক আছে, চলো। সো পরেরটা চাই আবার আমরা, এবার আমরা একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথটা সলভ করার আগে এই ম্যাথের জন্য কিছু ইনফরমেশন, কিছু কনসেপ্ট জানা দরকার। চলো কনসেপ্ট আমরা পড়ে নিই আগে, ওকে? সো তোমাদেরকে আগে শিখাই জিনিসটাকে। 1 বাইট ইকুয়াল টু 1 বাইট, আচ্ছা বাংলায় লিখি, ইংরেজিতে না লিখি। 1 বাইট ইকুয়াল টু কত বিট? 8 বিট। দেখো তো এই জিনিসটা বুঝতে পারো কিনা? এই জিনিসটা তোমাদের খাতার মধ্যে এখনই তুলো, খাতার মধ্যে যারা যারা ক্লাস করতেছো সবাই খাতার মধ্যে জিনিসটা একটু তুলো তো, একটু কষ্ট করে তুলে ফেলো, তুলো 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 তুলো। আশা করি তোলা হয়ে গেছে। এইবার হলো আমরা আরো কয়েকটা, আচ্ছা এটা হ্যান্ডরাইটিং একটু বাজে হয়ে গেছে, তার একটু সুন্দর করে লিখি। 8 বিট, ডান। এবার সাপোজ আমাকে বলা হলো 1 কিলো বাইট, 1 কিলো বাইট ইকুয়াল টু 1 কিলো বাইট ইকুয়াল টু কত বাইট বলা হলো। তোমরা কি কেউ আমাকে বলতে পারবা 1 কিলো বাইট ইকুয়াল টু কত বাইট? কে বলতে পারবা আমাকে? দেখি তো কমেন্ট বক্সে বলো তো আমাকে। বাইট, 1 কিলো বাইট ইকুয়াল টু কত বাইট? 1000 বাইট। চিন্তা করবা 1 কিলো বাইট ইকুয়াল টু কত ধরবো? নরমালি আমরা ম্যাথ করার জন্য 1000 ধরবো আর কি, ঠিক আছে? 1000 ধরে ম্যাথ করব, তাহলে আর কমপ্লেক্স করার দরকার নেই, বুঝছো? ঠিক আছে, তোমরা অনেকে কারেক্ট অ্যান্সার দিছো অ্যাকচুয়ালি, বাট নরমালি আমাদের তোমাদের বই অনুসারে, যেহেতু বইয়ে এটা লেখা, এই জন্য আমি এটাই শিখাইলাম।
ওকে, ঠিক আছে। নরমালি 1024 ধরা হয়, নরমালি 1024 ধরা হয়, বাট এটা আমরা আপাতত ম্যাথের জন্য দরকার নেই, সো আমরা এই জিনিসটা আপাতত মুছে দিচ্ছি। এখন এই জিনিসটা ভাইয়া কেমনে মনে রাখবো? এই যে এই কিলো থাকলে কি হবে, এটা আমি কেমনে মনে রাখবো? তোমরা কি পড়ছো না 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম? তো দেখো কিলোর সাথে গ্রামের সম্পর্ক পড়ছো না? 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। সেম ভাবে 1 কিলো বাইট মানে 1000 বাইট। সো তুমি একটা যদি পারো তাহলে ওই জিনিসগুলো পারবা। ঠিক আছে? ডান। সো আশা করি বুঝছো জিনিসটা। এখন এই ম্যাথটা করার আগে আমরা কয়েকটা কনসেপ্ট আরো কয়েকটা কনসেপ্ট শিখে নিই। সো একটা কনসেপ্ট হলো ব্যান্ডউইথ। তোমরা কি ব্যান্ডউইথের নাম শুনছো ভাইয়া? তোমাকে তো আমাকে জানাও তো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কে কে এটার নাম শুনছো? কে কে এটার নাম শুনছো? আমরা কিন্তু ইন্টারনেটের লোককে বলি যে ভাইয়া আমার ব্যান্ডউইথ একটু বাড়ায় দেন, ভাইয়া আমার ইন্টারনেটের স্পিড তো কম। তোমরা বলছো নাকি জানি না, বাট অনেকেই বলে যে ভাইয়া আমার ব্যান্ডউইথটা বাড়ায় দেন, একটু ভালো লাইনের ইন্টারনেট স্পিড নেই। তো এই জিনিসটা আসলে মানে কি? ইন্টারনেট স্পিড বাড়াচ্ছে মানেটা কি? এই জিনিসটা মানে হলো প্রতি সেকেন্ডে গড়ে সর্বোচ্চ যত বিট চলাচল করতে পারে। আমি জিনিসটাকে একটু বলি সুন্দর করে, এগুলো কিন্তু তোমার পরীক্ষা আসবে, খেয়াল করো এগুলো কি কিন্তু খুব স্টার্ট দিয়ে দিতেছি, এগুলো খেয়াল রাখো তোমরা। হ্যাঁ, প্রতি সেকেন্ডে সর্বোচ্চ, আমি মুখে বলতেছি তোমরা সুন্দর করে খাতায় লিখবা, সর্বোচ্চ যত বিট চলাচল করতে পারে। ওকে, ডান। এখন আরেকটা টার্ম আছে, সেটার নাম হলো থ্রুপুট। এই জিনিসটা মানে কি ভাইয়া? এই যে মাত্র তোমাদেরকে জিনিসটা বললাম না যে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ যত বিট চলাচল করতে পারে, বাট আমরা কি কখনো এটা খেয়াল করছি যে আমরা 10 এমবিপিএস এর লাইন নিলে আমরা 10 এমবিপিএস পাই না, আমরা একটু কম পাই। তার মানে জিনিসটা কি, কিছু একটা হচ্ছে নিশ্চয়ই। এখন চলো এই জিনিসটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। নরমালি একটা গাড়ির মধ্যে বা একটা লিফটের মধ্যে চিন্তা করো, একটা লিফটের মধ্যে বলা হয় কি 7 জনের ধারণ ক্ষমতা আছে, বাট অনেক সময় দেখবা 5 জন ওঠার পরে লিফটটা টু 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 শুরু করে। কেন? সেফটি থাকার কারণে, যাতে লিফটটা আবার ভেঙে না পড়ে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। সো সেফ থাকার জন্য ওর লিমিট আছে 7 জনের, বাট ও কিন্তু স্টিল 5 জনকে নিয়ে যাচ্ছে। এই সেম জিনিসটা নেটওয়ার্কের ভাষায় বলা হয়। সেম ভাবে তুমি বলতে পারো প্রতি সেকেন্ডে, প্রথমটাকে তো সর্বোচ্চ যে ক্যাপাসিটি মিন করছিলাম, কি মিন করছিলাম, এটা হলো ক্যাপাসিটি, ম্যাক্স ক্যাপাসিটি। আর এখন যদি আমি এটাকে বলি প্রকৃত, এটাকে আমি বলবো যে প্রতি সেকেন্ডে প্রকৃত যত বিট চলাচল করতে পারে, প্রতি সেকেন্ডে প্রকৃত যত বিট চলাচল করতে পারে। আর ডেফিনিশনগুলো তোমরা বইয়ে আরো ভালোভাবে পারবা, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি জিনিসগুলো যাতে ইজিলি মনে রাখতে পারো। বুঝছো নাকি বলো? নেটওয়ার্কের প্রকৃত ডেটা পরিবর্তনের হার আর কি, মানে প্রকৃত অ্যাকচুয়ালি কতটুকু ডেটা পাস হচ্ছে আর কি। তো প্রতি সেকেন্ডে কতটুকু অ্যাকচুয়ালি ডাটা পাস হচ্ছে, এই জিনিসটাই বলা হয় কি থ্রুপুট। ঠিক আছে, চলো আর একটা নেক্সট টার্মটা আমরা দেখি। নেক্সট টার্মটা হলো ল্যাটেন্সি। ল্যাটেন্সি জিনিসটা কি? ল্যাটেন্সি জিনিসটা হলো, ধরো একটা পয়েন্ট থেকে, তুই যে বললাম না তোমার বাসা থেকে তোমার বন্ধুর বাসায় তুমি ডেটা পাঠাবা, এই যে পাঠাতে একটা সময় লাগবে না, নরমালি সময়টা যেন কি হয় খুবই মানে খুবই কম, আমি ধরে নিলাম যে 50 মিলি সেকেন্ড ধরে নিলাম। সো এই যে খুবই কম সময়টা লাগতেছে না, যে সময়টা লাগে না, এই সময়টাকে বলা হয় ল্যাটেন্সি। সো আমি যদি আবার সুন্দর করে বলি, সুন্দর করে যদি বলতে চাই তাহলে কি বলবো? সাধারণত একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ডেটা পাঠাতে যেই সময়টুকু লাগে সেটাকে কি বলা হয়? ল্যাটেন্সি। ক্লিয়ার? আরেকটা টার্ম আছে, সেটা হলো নেটওয়ার্ক কনজেশন। সো আমি জিনিসটাকে এটাও লিখে দিই, নেটওয়ার্ক কনজেশন। এই জিনিসটা মানে কি আসলে? এই জিনিসটা যেন খুবই খারাপ একটা জিনিস। মনে পড়ে তো একটু আগে তোমাদেরকে বলছিলাম অ্যাক্সিডেন্ট হইতে পারে, অ্যাক্সিডেন্টটা হয় এই কারণে তোমার সার্ভারে একটা লোড থাকে। ওকে, সার্ভার জিনিসটা কি, তুমি যে পাঠাচ্ছ না একটা জিনিসের মধ্য দিয়ে পাস করে জিনিসগুলো আর কি।
ঠিক আছে, একটা জিনিসের মধ্যে দিয়ে জিনিসগুলো আর কি পাস করে। ভালো কথা, এটা একটা ক্যাপাসিটি আছে, সর্বোচ্চ ক্যাপাসিটি আছে। বাট হইলো কি, এটার অধিক পাওয়ার দেওয়া হলো। যেমন লিফটে 7 জনের ক্যাপাসিটি, আমি বললাম যে না আমি 10 জন উঠবো, কি করবা তুমি বলো? সো ওই টাইমে হয় কি, ডেটা হারানো শুরু করে, নেটওয়ার্কের ভাষায় ডেটা হারানো শুরু করে। তুমি সাপোজ লিখছো যে হ্যালো মাই নেম ইজ দীপিত, তোমার দেখা গেল কি হ্যালোটা গায়েব হয়ে গেছে, মাই নেম ইজ দীপিত এতটুকু খালি তোমার বন্ধুর কাছে গেছে, হ্যালোটা যায় নাই। সো এই যে ডেটাটা হারায় গেল না, এই জিনিসটাকে বলা হয় নেটওয়ার্ক কনজেশন। ক্লিয়ার নাকি বলো? আমরা 4 টা টার্ম পড়লাম, 4 টা টার্ম তোমাদের বইয়ে ডেফিনিশন আকারে দেওয়া আছে। তোমাদের কাজ হলো ডেফিনিশন গুলো বই থেকে পড়া। সুন্দরভাবে ডেফিনিশন গুলো দেওয়া আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে? সো আবার আমি জিনিসটাকে বুঝাই। ব্যান্ডউইথ জিনিসটা কি? প্রতি সেকেন্ডে সর্বোচ্চ, কথাটা খেয়াল করো, আবারও বলি সর্বোচ্চ, ম্যাক্সিমাম ক্যাপাসিটি, সর্বোচ্চ যত বিট চলাচল করতে পারে। ডান। থ্রুপুট জিনিসটা কি? সর্বোচ্চ তো বুঝলাম, বাট সর্বোচ্চ কিন্তু যায় না, এটা তোমাদেরকে বললাম। অ্যাকচুয়ালি কতটুকু যায়, কত বিট পাস করে, সেটাই হলো থ্রুপুট। ডান। পরে আসছে ল্যাটেন্সি। ল্যাটেন্সি কি? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেটা পাঠাইতে যতটুকু সময় লাগে, এটা কি সময়ের উপর ডিপেন্ড, জাস্ট সময় লাগবে 50 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড, আই ডোন্ট নো, স্পিডের উপর ডিপেন্ড করে। আর ফাইনালি নেটওয়ার্ক কনজেশন, এই জিনিসটা কি ভাইয়া? ওই যে বললাম, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি ডেটা পাঠাতে যাচ্ছ, কিন্তু হয় কি নেটওয়ার্কটা ওভারলোডেড হয়ে গেছে, তোমার সর্বোচ্চ ক্ষমতা থেকেও বেশি তুমি ডেটা পাঠাচ্ছ, তখন কি হয়, ডেটা হারানো শুরু করে। এই যে ডেটাটা হারানো শুরু করছে না, এই জিনিসটাকে বলা হয় নেটওয়ার্ক কনজেশন। ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার হইলে ভাইয়াকে একটু জানো যে ভাইয়া ক্লিয়ার, সব বুঝছি। ক্লিয়ার নাকি বলো? এই যে দুষ্টু, বলো বলো। তোমরা ফুল ডুপ্লেক্সে পড়ে আছো কেন? এখন ফুল ডুপ্লেক্সে শেষ, সব এক্সাম্পল সহ ভাইয়া বুঝাই দিলাম, অলরেডি 2 বার বুঝানো হয়েছে। ওকে, এখন তোমরা একটু কষ্ট করে ভাইয়াকে বলো বুঝছো। ইউটিউবে তো সবাই বুঝতে পারছো, ফেসবুকে যারা আছো, তোমরা যারা ক্লাস মনোযোগ দিয়ে করতেছো, তারা একটু ভাইয়াকে জানাও। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো। চলো এইবার আমরা একটা ম্যাথ করব। এবার আমরা এই যে একটু আগে কনসেপ্ট গুলো পড়লাম না, কনসেপ্ট ওয়াইজ একটা ম্যাথ আছে তোমাদের বই, সো এই ম্যাথটা আমরা করব। দেন তোমাদের কিন্তু এসডব্লিউ দিব একটা, আর ভাইয়া কিন্তু তোমাদের এসডব্লিউ দিব। তোমাদের কাজ কি, ভাইয়ার ক্লাসটা শেষে এই এসডব্লিউটা গ্রুপের মধ্যে জমা দেওয়া। আমি কিন্তু তোমাদের এসডব্লিউ গুলো দেখবো, সো আমি দেখবো কে কারেক্টলি অ্যান্সার দিছো। এইজন্য তার জন্য ভালো করে এই ম্যাথটা বুঝো। সো ফার্স্ট অফ অল দেখো এখানে কি বলা হয়েছে, একটা নেটওয়ার্কে 10 কিলোবাইটের একটা ফাইল পাঠাচ্ছ। ভালো কথা, কতক্ষণে পাঠাচ্ছ? সর্বনিম্ন 2 সেকেন্ড যাইতে সময় লাগে। সর্বনিম্ন কত সেকেন্ড লাগে? 2 সেকেন্ড যাইতে সময় লাগে। ভালো কথা, এটা কিন্তু ব্যান্ডউইথ। ওকে, বিভিন্ন কারণে, যে বিভিন্ন কারণে বিলম্ব হয়, ওই যে মনে আছে বলছিলাম কোন একটা কারণে তুমি ম্যাক্সিমাম যাইতে পারো নাই, তখন প্রকৃত লেভেলটা আমাকে বলা হয়। সো সেটা কি এখানে বলা আছে, এই নেটওয়ার্কে 15 কিলোবাইটের একটা ফাইল পাঠাতে 5 সেকেন্ড সময় লাগলো, মানে যাওয়ার কথা ছিল 2 সেকেন্ডে 10 কিলোবাইট, বাট কোন একটা কারণে কম হয়ে গেছে, কোন একটা কারণে, এর ফলে কি হয়েছে, 15 কিলোবাইট 5 সেকেন্ডে গেছে। তার মানে একটু স্লো গেছে জিনিসটা। ওই যে মনে পড়ে, এটা কি বলছিলাম, থ্রুপুট বলছিলাম। কিন্তু এখন তোমাকে ফাইনালি কি বলছে, ব্যান্ডউইথ বের করো, থ্রুপুট বের করো, থ্রুপুট। ঠিক আছে, চলো আমরা এখন ব্যান্ডউইথটাকে বের করি। ব্যান্ডউইথ জিনিসটা কি বলছিলাম, 1 সেকেন্ডে কত বিট পাস করে। আবারও বলি, 1 সেকেন্ডে কত বিট পাস করে, আমি এই জায়গাটা লিখে দিই তোমাদের। ব্যান্ডউইথ জিনিসটা কি ভাইয়া, ব্যান্ডউইথ বলো অথবা থ্রুপুটই বলো, ব্যান্ডউইথ বলো অথবা থ্রুপুটই বলো, এই দুইটা ক্ষেত্রে কি হবে, প্রতি সেকেন্ডে যত বিট পাস করে, বা এভাবে না লিখি, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বা পাস করে, প্রতি সেকেন্ডে যত বিট ট্রান্সফার হয় বা পাস হয়, তুমি যেভাবে হচ্ছে সেভাবে মনে রাখতে পারো আর কি। এখন আমি চলো সলিউশন করি আমরা জিনিসটাকে। সো দেখো তো, ফার্স্ট বলছে 10 কিলোবাইটটা। সো 10 কিলোবাইট মানে কত, কত বাইট আমাকে কে বলতে পারবা? 10 কিলোবাইট মানে কত বাইট? 10 ইনটু, সরি 10 লিখি, ইংরেজিতে লিখে ফেলছি, দুঃখিত, বাংলায় লিখি। 10
সো যেটা লিখতেছিলাম 10 গুণ 1000, তাহলে কত হয় 10,000। 10,000 কি আসলো আমাদের, এটা 10,000 কি আসলো আমাদের, এটা বাইট। খেয়াল রেখো, বিট লিখে ফেলো না। এখন তোমরা আমাকে বলো 1 বাইট সমান কত বিট জানি? 8 বিট। তাহলে আমি এখানে আবার লিখতে পারি না এখন জিনিসটা কিভাবে, যে ভাই আমরা তো জানি 1 বাইট মানে হলো 1 বাইট সমান সমান কি 8 বিট। তাহলে আমরা কি বলতে পারি না এখানে যে 10,000 বাইট মানে কত বিট হবে? 80,000 বিট। দেখো তো বুঝতে পারছো কিনা ভাইয়া? এতটুকু বুঝছো কিনা বলো, এতটুকু বুঝলে আমাদের ম্যাথ শেষ দিকে। বুঝছো? আবার আমি বলি, ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে তখন শিখেছিলাম 1 কিলোবাইট মানে কত, 1000 বিট, সরি 1 কিলোবাইট মানে কত, 1000 বাইট। এই দেখো তোমাদেরকে দেখাই এখানে কোথায় শিখাইলাম যে 1 কিলোবাইট মানে কত, 1000 বাইট। তোমার 10 কিলোবাইট বলা হয়েছে, তুমি কি করবা? ঐকিক নিয়মের ম্যাথ না, 10 দিয়ে গুণ দিবা। আর কিছু করার দরকার আছে? কিচ্ছু করার দরকার নেই। সিমিলারলি 1 বাইট মানে কত বলছিলাম? 8 বিট। দেখো এই যে কনসেপ্টটা পড়াই নিছিলাম কিন্তু এই জন্য ভাই আগে, সেম কাজটা এখানে করা গেছে। 10 কিলোবাইট, 1 কিলোবাইট মানে কত, 1000 বাইট। তাহলে 10 কিলোবাইট মানে কত, 10,000 ইনটু 1000, সরি 10 ইনটু 1000 গুণ দিছি, ঠিক আছে? 10,000 আসছে आंसर। সেম ভাবে আমরা জানি 1 বাইট ইকুয়াল টু 8 বিট, মাত্র বুঝাইলাম তোমাদের। তাহলে 10,000 বাইট, এই যে 10,000 বাইট মাত্র চাইছিলাম, 10,000 বাইট মানে কত বিট? 80,000 বিট। এবার বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে। এখন তুমি দেখো তো এখানে কত বলছে, কয় সেকেন্ড সময় লাগে? 2 সেকেন্ড সময় লাগে না? তাহলে আমরা কিভাবে লিখতে পারি না এই জিনিসটাকে ভাইয়া, যে 2 সেকেন্ডে কতটুকু পাস হয় বলতো? 80,000 বিট। 80,000 বিট 2 সেকেন্ডে পাস হয়, 80,000 বিট। 1 সেকেন্ডে কত হবে আমি বের করতে পারবো না? 1 সেকেন্ডে। সুতরাং 1 সেকেন্ডে কত হবে? 1 সেকেন্ডে এটাকে আমি 2 দিয়ে ভাগ করি। এটাকে আমি 2 দিয়ে ভাগ করলাম। তাহলে কত আসে? 40,000। 40,000 বিট পার সেকেন্ড। এই ইউনিটটা খেয়াল রাখো কিন্তু, বিট পার সেকেন্ড লেখা লাগবে। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার নাকি বলো আমাকে? ক্লিয়ার নাকি একটু ভাইয়াকে জানাও তো জিনিসটা। এসডিএফ তোমার গ্রুপটা আছে না, যে গ্রুপটা তোমাদের জন্য ডিসকাশন গ্রুপ, সেই গ্রুপটাতে জমা দিলেই হবে। ঠিক আছে? এটা খুব পানি বাত না ম্যাথ না? সবাই বুঝছো? ইজি ম্যাথ না? এবার থ্রুপুটটা আমরা সেম ভাবে বের করতে পারবো না বলো তো? পারবো নাকি পারবো না? সেম ভাবে দেখো আমি তোমাদেরকে পরের ম্যাথ, এই ম্যাথটা করে দিচ্ছি। তাও আমি করে দিচ্ছি। আমরা এখন থ্রুপুট যেটা সেটাও বের করে ফেলবো, ঠিক আছে? আমরা চলো এটাও বের করে ফেলি। তো এখানে পার্টে দেখো তো কি বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে যে পরের পার্টে 15 কিলোবাইট একটি ফাইল পাঠাতে কত সময় লাগে ভাইয়া? 5 সেকেন্ড সময় লাগে। সো 15 কিলোবাইট বলা হয়েছে, কিন্তু তুমি এখন বের করতে পারবে না 15 কিলোবাইট মানে কত বাইট। চলো আমরা এখানে করি। 15 কিলো বাইট মানে কত বাইট? কে আমাকে বলতে পারবে তাড়াতাড়ি? দেখি তো কে ফার্স্ট অ্যান্সার দাও। 15 গুণ 1000 দিয়ে দিবা, তাহলে কত আসে? 15,000 বাইট, তাই না? ক্লিয়ার? এখন আমাকে বলো, ভালো কথা, এটাকে আমরা জানি কি, আমরা কি জানি আমরা 1 বাইট মানে কত বিট জানি? 1 বাইট মানে 8 বিট। এটা তো আমরা সবাই জানি। ভালো কথা। তাহলে 15,000 বাইট মানে কত বিট হবে? 15,000 দিয়া 8 দিয়ে গুণ দাও, তাইলে তো তত বিট পেয়ে যাবা। কত আসে দেখি তো অ্যান্সারটা? 15,000, তাহলে আছে 1 2 0 0 0 0, এত বিট আসে অ্যান্সার। ঠিক আছে? এখন আমরা ফাইনাল আগের ম্যাথের মতো করব। কতক্ষণ টাইম লাগে? 5 সেকেন্ডে। তাহলে আমি লিখব কি 5 সেকেন্ডে এত বিট পাঠাতে পারে। তাহলে 1 সেকেন্ডে কত বিট পাঠাতে পারে? আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে অ্যানসারটা কত হবে আমাকে কেউ বলো তো? অ্যানসারটা কত হবে আমাকে ফাইনাল অ্যানসারটা বলো তোমরা। 5 সেকেন্ডে কত? 1 2 0 0 0 0 বিট পাঠাতে পারে। তাহলে 1 সেকেন্ডে কত হবে?
1 সেকেন্ডে কত হবে? ভাগ দিয়ে দাও। কত আসে আমি দেখি, ভাগ দেওয়ার পরে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এটাকে 5 দিয়ে ভাগ দেই। 24 24,000 বিট পার সেকেন্ড বিট আসে। সো আমাদের ফাইনালি অ্যান্সারটা কত হবে তাইলে? অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি ভাইয়া। তো আমাদের ফাইনালি থ্রুপুট কত হবে? মনে আছে কি বলছিলাম? 24,000, সরি 24,000। ইউনিটটা কি দিবা? বিট পার সেকেন্ড। ইউনিট খেয়াল কইরো কিন্তু, সেকেন্ড। বুঝছো নাকি ভাইয়াকে একটু কষ্ট করে জানাও তো। আর আগের ম্যাথটাতে কত ছিল? ব্যান্ডউইথ। এটা কত? এটা কিন্তু ব্যান্ডউইথের ভ্যালুটা এখানে লিখি, একটু সাইড করে লিখি জিনিসটাকে। এটা কিন্তু আমার ব্যান্ডউইথটা ছিল, এটাই হলো ব্যান্ডউইথ। বুঝছো নাকি একটু ভাইয়াকে জানাও তো। ক্লিয়ার? বুঝছো নাকি বলো? ভেরি গুড, এই তো বুঝছো। ঠিক আছে। তো আবারও জিনিসটা বলি, তোমাদের কাজটা কি ফার্স্টে, তোমাদের যে কিলোবাইটটা দেওয়া ছিল ওইটাকে আমরা কি করছিলাম ফার্স্টে? বাইটে কনভার্ট করছি। কারণ আমরা কি জানি বলো তো? আমরা জানি যে ভাইয়া 1 কিলোবাইট মানে হলো 1000 বাইট। 1000 বাইট, এটা হলো আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 10 কিলোবাইট মানে কত? এটা আমরা সুন্দর করে লিখতে পারি না? পারি তো। পারা শেষ। পরের পার্টে এবার চলে যাব আমরা। 1 বাইট মানে কত বিট? 8 বিট। তাহলে যে 10,000 বাইট মানে কত বিট? 10,000 বাইট দিয়ে গুণ দাও, 10,000 বাইটকে 8 দিয়ে গুণ দাও, তাহলে কত আসে? 80,000 বিট। ক্লিয়ার? পরের পার্টে চলে যাই আমরা। তোমাকে টাইম দেওয়া আছে 2 সেকেন্ড লাগে, ওই যে কোশ্চেনে বলা আছে সর্বনিম্ন 2 সেকেন্ড। 2 সেকেন্ডে এত বিট পাঠাতে পারে, 1 সেকেন্ডে কত বিট পাঠাতে পারে? 1 সেকেন্ডে যত বিট পাঠাতে পারে সেটাকে কিন্তু ব্যান্ডউইথ বলা হচ্ছে বা থ্রুপুট বলা হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। চলো, এই যে এখানে একটা দেখো ম্যাথ আছে, এটি তোমাদের আমি এসডব্লিউ দিচ্ছি। এই ম্যাথটা তোমাদের এসডব্লিউ, এটা তোমরা করবা একদম সেম। দেখো বানানটা একটু ভুল লেখা আছে, থ্রুপুট হবে এটা থ্রুপুট হবে, আর এই দেখো ব্যান্ডউইথ। সো থ্রুপুট বের করতে হবে, ব্যান্ডউইথ বের করতে হবে, এটা তোমরা করবা কিন্তু, ঠিক আছে? নিজেরা করবা। চলো পরে আমরা নেটওয়ার্কের উপাদান সম্পর্কে কিছু জানি, জাস্ট সিম্পলি কয়েকটা জিনিস সম্পর্কে বলবো আর কি। ওকে, সো ফার্স্ট দেখো সুইচ আছে আর হাব আছে। সুইচ জিনিসটা কি, হাব জিনিসটা কি? একটা অফিসে ধরো একজন বস আছে। সাপোজ অফিস হলো বস আছে, এটা হলো বসের কম্পিউটার। তো বস একটা পার্টিকুলার বসের আন্ডারে কতগুলো এমপ্লয়ি আছে, মানে কি চাকরি করে। এ চাকরি করে, এটার নাম, ওনার নাম এ, ওনার নাম বি, ওনার নাম সি। ওকে, তো বস এমন একটা সিস্টেম ডেভেলপ করতে চায় যেন উনি একজনকে ডেটাটা পাঠাতে পারে। মানে উনি আইদার এ কে পাঠাবে বা বি কে পাঠাবে বা সি কে পাঠাবে, সবাই একসাথে যাতে না পায় জিনিসটা। তো এই জিনিসটা করার জন্য কি হয়, উনি একটা সুইচ টাইপের জিনিস সেট আপ করেন। সাপোজ এই সুইচ টাইপের জিনিসটা সেট আপ করেন। এই যে ধরো এরকম ভাবে জিনিসটাকে বুঝিয়ে দিলাম আর এই যে এই জায়গাটা সাপোজ সুইচটা থাকে আর কি, এটা সুইচ। এইভাবে না বলে জিনিসটা এইভাবে বলা উচিত, এইভাবে মাঝখান দিয়ে লাগে সুইচ থাকে, সুইচ টাইপের জিনিস সাপোজ থাকে আর কি। তো উনি করে কি, এই সুইচ দিয়ে কন্ট্রোল করে আর কি, যে আমি এ কে পাঠাবো, বি কে পাঠাবো না সি কে পাঠাবো। তো জিনিসটা আবারও বলি, সুইচ জিনিসটা দিয়ে কি হয়, একজন সেন্ডার একজন রিসিভারের কাছে পাঠায়, কন্ট্রোল করতে পারে জিনিসটা। আর পরের টার্মটা কি, হাব। হাব দিয়ে জিনিসটা কি হয়, তুমি ব্রডকাস্ট করতে চাও কোন একটা জিনিস, হাবে কি হয়, ব্রডকাস্ট করার জন্য। আমরা ব্রডকাস্ট ওয়ার্ডটা আই গেস শুনছি। ধরো এক যে বস হলো একটা কনফারেন্স অ্যারেঞ্জ করলো যে আমি এই মেসেজটা সবগুলো চাকরি মানে এমপ্লয়ি যারা তবে সবাইকে পাঠাবো, তখন উনি কি করবেন, সুইচের জায়গায় জানেন কি ইউজ করবেন, হাব ইউজ করবেন আর কি। সো এর ফলে কি হবে, এই যে ডেটাটা গেল এবং এবিসি সবার কাছে চলে গেল। সো সুইচ আর হাবের মধ্যে ডিফারেন্সটা বুঝছো নাকি আমাকে একটু জানাও, ঠিক আছে? সো কাইন্ড অফ এভাবে চিন্তা করতে পারো যে গোপনীয় কথা বা পার্সোনাল মেসেজ পাঠানোর জন্য আমরা সুইচ ইউজ করি। আর যদি এমন হয় যে তোমার টিচার
টিচারদের একটা গ্রুপ থাকে স্টুডেন্টদের সাথে, তাই না? টিচার তার ক্লাসের সবগুলা স্টুডেন্টকে একটা মেসেজ পাঠাতে চান তার স্কুলের নেটওয়ার্কের মাধ্যমে। তখন উনি কি ইউজ করবেন? হাব ইউজ করবেন। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার। চলো পরেরটা জি। এখন আমাদের লাস্ট নেটওয়ার্কের সংযুক্তি। নেটওয়ার্কের সংযুক্তি ২ ধরনের হয়। তারের মাধ্যমে আরেকটা হলো তার ছাড়া। এই তোমরা আমাকে বলো তো, তোমরা তো নেটওয়ার্কের সাথে কানেক্টেড এখন। তোমরা কিন্তু আমার ক্লাসের সাথে কানেক্টেড মানে কি নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তোমরা কি তার দিয়ে যুক্ত না তার ছাড়া যুক্ত? আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো। জানাও। কে তার দিয়ে কে যুক্ত আর তার ছাড়া কে যুক্ত নেটওয়ার্কের সাথে দেখি তো। জানাও। কে তোমরা জানাও না কেন? এই তো জানাচ্ছ, ভেরি গুড। ম্যাক্সিমামই তার ছাড়া, ওয়্যারলেস সিস্টেম যেটাকে বলা হয় আর কি। ঠিক আছে? তোমাদের আবার তার ছাড়া ভাবতেছে যে তার ছাড়া তো আমরা পাগলকে বলি তার ছাড়া। এই তার ছাড়া মানুষ। সো ওইটা না। যাই হোক, আমাদের হলো ইন্টারনেটটা তার ছাড়া, ওয়্যারলেস সিস্টেম যেটাকে বলা। ফার্স্ট অফ অল আমরা তার সহটা পড়িনি আর কি। তার সহ জিনিসগুলো কি হয়? ইথারনেট ইউজ করা হয়। ধরো তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এরকম একটা তার থাকে। জিনিসটাকে কিভাবে আঁকি? তোমাদের এরকম টাইপের ধরো একটা জিনিস থাকে এই পাশে, এরকম তার, এখানে আরেকটা থাকে। সো একটা পার্ট সাপোজ তোমার রাউটারের সাথে কানেক্টেড থাকে, আর একটা পার্ট সাপোজ রাউটারের সাথে কানেক্টেড থাকে, আর একটা পার্ট সাপোজ ধরে নিলাম পিসির সাথে কানেক্টেড থাকে আর কি। ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার? এখন এই জিনিসগুলোকে কি বলা হয়? এটাকে বলা হয়, তোমাদের বইয়ে দেখবা সুন্দর একটা টার্ম দেওয়া আছে, এটাকে বলা হয় RJ45 কেবল। এটা কিন্তু খেয়াল রাখো, এটা কিন্তু এমসিকিউ তে দেওয়া হয়। এবং এই যেখানে কানেক্টর গুলো দেখতেছো না, এগুলোকে বলা হয় RJ45 কানেক্টর। কানেক্টর কি করে? কানেক্ট করে। দুইজন দুইটার সাথে কানেক্ট করবে। ও রাউটারের সাথে কানেক্ট করবে, ও পিসির সাথে কানেক্ট করবে। সো আমরা কোন তারটা দিয়ে কানেক্ট হচ্ছি? RJ45 এই তারটার মাধ্যমে। ঠিক আছে? বুঝতে পারছো? আর কিছু জানার দরকার নেই। এখন তোমাদের কাজ হলো, পরীক্ষার হলে দেখবা অনেক সময় এই জিনিসগুলো দেয়, ধাপগুলো লিখো। তোমাদের বইয়ে দেখবা সুন্দর করে ধাপগুলো দেওয়া আছে, 5টা থেকে 6টা ধাপ দেওয়া আছে। তোমাদের কাজ হলো ধাপগুলো পড়া। কারণ ক্রিয়েটিভ কোশ্চেন না, সরি বর্ণনামূলক কোশ্চেনে এই ধাপগুলো কিন্তু আসে। ওকে, সো ভাইয়া কিন্তু স্টার মার্ক দিয়ে রাখতেছি। তোমাদের কাজ কিন্তু সুন্দর করে বইয়ে লেখা আছে এই জিনিসগুলো দেখা। ঠিক আছে? চলো পরেরটা চলে যাচ্ছি আমরা। এবার পরেরটাতে আমরা লাস্টলি যেটা আমরা মাত্র ওয়্যারলেস সিস্টেম বা তারহীন সিস্টেম আর কি বলতেছিলাম, তারহীন সিস্টেম। এই তারহীন সিস্টেমটার জন্য কিন্তু আমরা এতক্ষণ ইউজ করতেছি। তোমরা তারহীন সিস্টেম ইউজ করতেছো, আমি কিন্তু তার যুক্ত সিস্টেম ইউজ করতেছি। ঠিক আছে? সো বুঝতে পারতেছো আই গেস। এখন আমরা এই যে তারহীন জিনিসটা যে বললাম ভাইয়া, এই জিনিসটা আসলে কি? এটাকে বলা হয় ওয়াইফাই, ওয়্যারলেস ফাইডেলিটি, বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে ওয়্যারলেস নেটওয়ার্ক আর কি। ওকে, মানে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে? এই জিনিসটা কাজ করে আসলে কিভাবে? সো নরমালি দেখবা আমরা রাউটার ইউজ করি আর কি। নরমালি দেখবা রাউটার ইউজ করি। তোমাদের সবার বাসায় রাউটার। রাউটার জিনিসটা কি? রাউটার হলো তোমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, বা তোমাদের যে ইন্টারনেটটা স্পিডটা বা ইন্টারনেট যে দিচ্ছেন, যে প্রোভাইড করছেন, তার সাথে এই লাইনটা কানেক্টেড থাকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আর এরপর এই রাউটারটা কি করে? ওয়্যারলেস সিস্টেম হয়ে এই মেগাবাইট যে জিনিসগুলো বলা হয় না, এই জিনিসগুলোকে ট্রান্সফার করে দেয়। সো তোমার সাপোজ এখানে কম্পিউটারটা আছে, তোমার কম্পিউটারটা যে মনে আছে বলছিলাম যে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে, এই নেটওয়ার্কের মাধ্যমে ওরা কানেক্টেড থাকে আর কি। সাপোজ এইভাবে চিন্তা করতে পারো আর কি। তো ও করে কি, আমি একটা জিনিস পাঠাবো, তো কাকে পাঠাবো? এই আমার এখানে এই বান্দা আছে, ওকে আমি পাঠাবো। ভালো কথা, পাঠাও। তো ও করে কি, রাউটারের মধ্যে যায়, রাউটারের মধ্যে গিয়ে ওই জিনিসটাকে পাঠায়। এরপর সেটা সার্ভারে গিয়ে আপলোড হয়, সেই সার্ভার থেকে তারপর যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছে আর কি। ঠিক আছে? সিম্পল না? বাসায় আমাদের সবারই রাউটার আছে আই গেস। তোমরা সবাই গেছে রাউটার দেখছো অলরেডি। ক্লিয়ার? সিম্পল এতটুকুই জিনিস। এটারও দেখবা তোমাদের বইয়ে সুন্দর করে স্টেপস গুলো লেখা আছে। এই স্টেপস গুলাই মূলত তোমাদের পরীক্ষার হলে আসে আর কি। ক্লিয়ার? এই স্টেপস গুলো পড়তে পারলে আর কিছু লাগবে না। এই অধ্যায়ের জন্য যা যা বেসিক দরকার ছিল সবগুলা তোমাদের আশা করি ক্লিয়ার। ঠিক আছে? তোমরা এই পর্যন্ত বুঝছো নাকি বলো? ডাটা ব্যবহারের ক্ষেত্রে কি সেম? হ্যাঁ, একদম সেম জিনিস। ডাটা ব্যবহারের ক্ষেত্রেও কি সেম জিনিস হয়। ওকে? তখন হলো তুমি ডিরেক্ট মোবাইল কোম্পানির যে টাওয়ার গুলো থাকে না, ওটার সাথে কানেক্টেড হও।
এখন তুমি যেমন নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে কানেক্টেড হচ্ছ না, তখন তুমি কি হও, তোমার নেটওয়ার্কের মাধ্যমে ওই যে বড় বড় টাওয়ার দেখছো, তোমরা তো দেখো আই গেস, বিল্ডিং এর উপর বিশাল বড় বড় টাওয়ার বানানো হয় মোবাইল নেটওয়ার্ক থেকে, ওইগুলোর সাথে তুমি কানেক্টেড হও আর কি। বুঝছো? ক্লিয়ার জিনিসটা? তো আমি আবারও বলি, হ্যাঁ, ওয়্যারলেস নেটওয়ার্ক আর ওয়্যার্ড নেটওয়ার্ক। ওয়্যার্ড নেটওয়ার্কটা কি? তারের মাধ্যমে যে নেটওয়ার্কটা কাজ করে আর কি। ওকে, এতটুকু জানলে হবে। কোন তারের মাধ্যমে? তোমাদের এখানে সুন্দর করে লিখে দিয়েছিলাম, এই দেখো, RJ45 কেবলের মাধ্যমে। এবং এই জায়গায় দেখে কি কানেক্টর, এগুলো কি এক একটা, এটা একটা কানেক্টর, এটা একটা কানেক্টর, আর এখানে আরেকটা কানেক্টর থাকে, এই কানেক্টরের মাধ্যমে কাজ করে। এটা হলো তারওয়ালা। আর একটা আছে কি ওয়্যারলেস, যেটাকে আমরা ওয়াইফাই বলি। ওটার জন্য কি করা লাগে? তুমি ওয়াইফাই যদি ইউজ করো, তোমার রাউটারের সাথে কানেক্টেড হচ্ছ, দেন রাউটারটা দেখা যাচ্ছে যে ইন্টারনেট প্রোভাইড করতেছেন, তার সাথে কানেক্টেড হচ্ছে আর কি। এরপর সেটা যেখানে যাওয়ার সেই লোকেশন অনুসারে ডাটাটা ওইখানে চলে যাচ্ছে, সার্ভারে আপলোড হচ্ছে আর কি। ঠিক আছে? ক্লিয়ার এই জিনিসটা? বুঝতে পারছো নাকি একটু জানাও ভাইয়াকে। তাহলে এখন কিন্তু তোমাদের আমি এমসিকিউ নিব, তোমরা এমসিকিউ আশা করি পারবা এখন ভালো করে। দেখা যাক কে কয়টা এমসিকিউ পারো। শুরু করবো আমরা? শুরু করবো নাকি বলো? শুরু করবো নাকি বলো? ওকে, সো আই গেস মোটামুটি বুঝছো। এছাড়া তোমাদের বইয়ে টুকটাক জিনিস আছে, কয়েকটা নাম আমি জাস্ট বলে রাখি, যে সাপোজ কয়েকটা নাম দেখবা, এনআইসি নেটওয়ার্ক, সরি এটা না, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার, আর একটা নাম দেখবা রিপিটার। আমি দুইটা সম্পর্কে জাস্ট একটু জাস্ট মুখে বলে দিই, যেহেতু তোমাদের বইয়ে টার্মগুলো দেওয়া আছে দেখলাম। সো রিপিটার এটা, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার এটা। সো এই দেখো, তোমার বাসায় সাপোজ একটা চিঠি আসলো, তোমার বন্ধু ডাক পিয়নের মাধ্যমে চিঠি পাঠাইলো, তুমি দরজাটা খুলে রিসিভ করো না জিনিসটা, এই যে রিসিভ করতেছো তুমি। সিমিলারলি নেটওয়ার্কের ক্ষেত্রে তোমার বন্ধু যখন ডাটাটা পাঠায়, একজনকে রিসিভ করতে হয়। এই রিসিভটা কে করে আসলে? এই রিসিভটা করে হলো নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার। দেখো তো বুঝতে পারছো কিনা? নেটওয়ার্ক ইন্টারফেস প্রোভাইডার বলে অনেক সময় আর কি। ওকে, তো এই জিনিসটাকে আমি সুন্দর করে ফুল ফর্ম সহ লিখি, তোমাদেরকে শর্ট ফর্মে না লিখে ফুল ফর্ম সহ লিখি, এন্ড নেটওয়ার্ক ইন্টারফেস প্রোভাইডার। ফুল ফর্মটা লিখে দিচ্ছি, নেটওয়ার্ক, বাংলা লিখবো না ইংরেজিতে লিখবো? বাংলায় না লিখলে তোমরা তো বুঝবা না, বাংলাতেই লিখি যেহেতু বেশিরভাগই বাঙালি। নেটওয়ার্ক, নেটওয়ার্ক, দেন লিখবো হলো ইন্টারফেস, 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 ইন্টারফেস প্রোভাইডার অনেক সময় বলা হয়, অনেক সময় কার্ড বলা হয়। সো আমাদের বইয়ে যা লেখা আছে আমরা সেটাই লিখলাম আর কি। ক্লিয়ার এই জিনিসটা? সো আবারও বলি জিনিসটা কি, এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওকে, এই জিনিসটা কি করে, তোমার বাসায় যেরকম ডাক পিয়ন আসলে কি হয়, একজন দরজাটা খুলে তুমি জিনিসটা রিসিভ করো না, সেম ভাবে ডেটা যখন আসে তোমার কম্পিউটার বা তোমার মোবাইল, সো ওরা কেউ না কেউ তো রিসিভ করে, সেই রিসিভটা কে করে? রিসিভটা করে হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ঠিক আছে? আর ইংরেজিতে নেটওয়ার্ক, ইংরেজিতে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্কটা ইংরেজিতে লিখবা, এটাও লিখে দিই দাঁড়াও, নেটওয়ার্ক ইংরেজিতে লিখে দিলাম ইন্টারফেস কার্ড। ডান। লাস্টলি রিপিটার। এই রিপিটার জিনিসটা জানো খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার কল্পনার মানে বাইরে, এটার ইম্পর্টেন্সটা আসলে কত। তুমি চিন্তা করো, অনেক বড় বড় জায়গায় নেটওয়ার্ক পাঠানো হয়, তুমি ফোনে কথা বলতেছো, ভালো কথা, ফোনে কথা বলতেছো, বিশাল দূরে ধরো টাওয়ারটা, তো এত দূরে টাওয়ারে পাঠাতে গেলে কি তোমার সিগন্যালটা উইক হয়ে যাবে না ভাইয়া? অনেক দূরে টাওয়ার, তোমার সাপোজ এভাবে চিন্তা করো যে তুমি এখান থেকে বাসা, এটা তোমার বাসা, এটা তোমার বাসা, আর এইখানে সাপোজ তোমার টাওয়ারটা আর কি, এই হলো তোমার টাওয়ার। এখন তুমি একটা সিগন্যাল পাঠাইছো, কি পাঠাইছো ভাইয়া? সিগন্যাল। এখানে আমি জিনিসটাকে লিখি, তুমি একটা কি পাঠাইছো? সিগন্যাল পাঠাইছো। এখন সিগন্যালটা হয় কি, ফার্স্টে অনেক পাওয়ারফুল থাকলেও কিছু দূর যাওয়ার পরে সেটা উইক হওয়া শুরু করে। এই দেখো এখন উইক হওয়া শুরু করছে, এখন অনেক ফার্স্টে অনেক পাওয়ারফুল ছিল না, বাট পরে উইক হওয়া শুরু করে। তো এই কেসে কি ইউজ করা হয় মোবাইল কোম্পানিগুলো? ওরা একটা রিপিটার ইউজ করে। রিপিটার কি ইউজ করে? রিপিটার কি করে, এই রিপিটারটার মধ্যে দিয়ে যখন পাস করে তখন রিপিটার কি করে, ওদের পাওয়ারটা আরো বাড়ায় দেয়, আরো বাড়ায় দেয়।
এর ফলে কি হয়, এই যে তুমি মাত্র যে সিগন্যালটা পাঠাইলে না, এই সিগন্যালটা আরো দূরে যেতে পারে। বুঝছো? আমাদের প্রতিজনের বাসার সামনে কিন্তু তোমার না টাওয়ারটা থাকে না। তো তাহলে যায় কেমনে এত দূরে? যায় এই রিপিটারের কারণে। এই রিপিটার কি করে, সিগন্যালটাকে পাওয়ারফুল বানায় দেয়। এর ফলে ওই যে দূরে যে টাওয়ারটা ছিল, নেটওয়ার্কের টাওয়ারটা, ওইখানে যেতে পারে আরকি। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার আশা করি। সো চলো এবার আমরা এমসিকিউ শুরু করি। সো ফার্স্ট এমসিকিউ, ডাটা ট্রান্সমিশন মেথড সাধারণত কয় ধরনের হয়ে থাকে? দেখি কে কে অ্যান্সার দিতে পারো, তোমাদের এটাই শেষ দিকে। কয় ধরনের হয়ে থাকে? কয় ধরনের হয়ে থাকে? বলো, বলো। এখন তোমাদের আমি পরীক্ষা নিচ্ছি কিন্তু। ঠিক আছে? পরীক্ষা নিচ্ছি এখন। বলো তো এবার। ও ধাপগুলো কোথায়? তুমি তোমার বই, ডিজিটাল প্রযুক্তি যে বইগুলো আছে না, বইগুলোতে সুন্দরভাবে ধাপগুলো পাবা আরকি। বইয়ে দেখলাম আমি স্টেপ আকারে লিখা আছে। ওকে? তোমাদের স্টেপগুলো বোঝানোর জন্য যা, যা দরকার ছিল আমি অলরেডি ভাই ক্লাসে লিখে দিছি। ক্লাসে বুঝিয়ে দিছি। তোমার এখন জাস্ট একবার রিডিং দিলেই তুমি বুঝে ফেলতে পারবা আরকি। ঠিক আছে? এই তো অনেকে A বলছো, অনেকে C বলছো। ডাটা ট্রান্সমিশন মোড আসলে A কেমনে হয়? ২ টা নাকি ৩ টা? তোমরা যে কনফিউজড হয়ে গেছো আরকি। ডাটা ট্রান্সমিশন মোড ১ম দিকে শিখাইছিলাম। মনে পড়ে? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তো ৩ টা হবে ভাইয়া। অ্যান্সার ৩ টা হবে। কারা, কারা পারছো? ও অনেকেই পারছো দেখি। ভেরি গুড। মনে পড়ছে তোমাদের? যাদের পড়াইছিলাম, যারা এতক্ষণ ক্লাসটা মনোযোগ দিয়ে পড়ছো, তারা কিন্তু পারার কথা। ডাটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মোড। খেয়াল করো, ট্রান্সমিশন ৩ টা টাইপ ছিল। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই ৩ টা বাদে কি আর কিছু আছে? আর কিছু তো নাই। পারছো না? ভেরি গুড। পরেরটা চলো। এবার দেখো তো ফুল ডুপ্লেক্স, এই পাশে না দাঁড়াই, এই পাশে দাঁড়াই। ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন মোডের বৈশিষ্ট্য কি? ফুল ডুপ্লেক্স জানি কোনটা ছিল, চিন্তা করো তো। গাড়ি এখান দিয়েও যাচ্ছে, গাড়ি এখান দিয়েও আসতেছে এট দ্য সেম টাইম, একই সাথে। তাহলে এখন দেখো তো কোনটা হবে, তোমরা আমাকে বলো তো। এ বি সি ডি কোনটা হবে? বলো, বলো। দেখি কে কে পারো। তোমাদের নাম নিচ্ছি কিন্তু আমি। আলামিন, বলো। আলামিন অ্যান্সার বলো। হাবিব বলছো বি হবে। ওকে, অনেকে বি বলছো, অনেকে ডি বলতেছো। চলো, বি আর ডি নিয়ে তোমাদের মারামারি হচ্ছে। চলো আমি এখন তোমাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার করে দিই। অলরেডি কিন্তু ক্লিয়ার করে দিছি ভাই এক্সাম্পল। যারা এক্সাম্পলটা বুঝছো তারা কিন্তু পারার কথা। একই সময় হয় না উভয় প্রান্ত, যে মনে আছে বলছিলাম মেসেঞ্জার। তুমি মেসেজ পাঠানোর আগেই তোমার বন্ধু মেসেজ পাঠিয়ে দিচ্ছে, বা একটা গাড়ি ঢুকার আগে একটা গাড়ি এসে পড়তেছে। এই জিনিসটাকে কিন্তু বলা হয় একই সময়। সেটা ফুল ডুপ্লেক্স। ঠিক আছে? এক প্রান্ত ডেটা থাকলে অন্য প্রান্ত অপেক্ষা করে। তোমরা আমাকে বলো, ফুল ডুপ্লেক্সে কি অপেক্ষা করার কথা বলছিলাম আমি? তোমাকে কি আমি বলছিলাম গাড়ি অপেক্ষা করে ফুল ডুপ্লেক্সে? আমি কিন্তু অপেক্ষা ফুল ডুপ্লেক্সে বলিনি। কোনটায় অপেক্ষা করে বলছিলাম? আমাকে একটু জানাও তো। কোনটা অপেক্ষা করে বলছিলাম? যারা, যারা ক্লাস করছো তারা কিন্তু পারার কথা। এই তো ভেরি গুড। হাবিব বলছো মেবি। কোনটায় অপেক্ষা করে বলো তো বলছিলাম? হাফ ডুপ্লেক্সে। ভেরি গুড। সো এটা কিন্তু হবে না আমাদের। তাহলে আমাদের লাস্টে কি থাকে? একই সময়ে, একই সময়ে, যে আমি তোমাকে বারবার এই ওয়ার্ডটা বলি, এট দ্য সেম টাইম উভয় প্রান্তে ডেটা প্রেরণ করতে পারে। একটা সময় কিন্তু পাঠাইতে পারো তুমি। তো আমাদের কি হবে অ্যান্সারটা তাহলে? 1 আর 3। ক্লিয়ার? ক্লিয়ার। এবার বলতো ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে, এই যে এটা খেয়াল রেখো, আমি তোমাদেরকে বলছিলাম এগুলো কিন্তু আসে। দেখছো সব আসছে তোমাদের, তোমাদের কিন্তু সব কমন পড়তেছে। এখন তোমাদের কাজ ভাইয়ের ক্লাসটা ঠিকমতো করে নোটটা করো। ওকে? আর তাইলেই এমসিকিউ গুলো পারবা। বলো এটা কে পারবা? এ হবে না বি হবে না সি হবে না ডি হবে? আরে বাহ, সবাই পারতেছো দেখি। 4টা। ভেরি গুড। এটা সবাই পারছো। বাহ। কি কি জানি ছিল? প্যান, ল্যান, দেন হলো ম্যান, আর ফাইনালি কত? ওয়েন। এই 4টা ছিল। আমরা কিন্তু এক্সাম্পল সহ সবকিছু পড়ে ফেলছি কিন্তু ক্লাসে। ঠিক আছে? ক্লিয়ার। ওকে, পরেরটা দেখি। তার বিহীন ভাবে ইন্টারনেটে যুক্ত নিচের কোন ডিভাইসটির প্রয়োজন হয়? বলো তো তোমরা। আমি তোমাদের কিন্তু এটাও বুঝাইছিলাম, তারহীন ভাবে যুক্ত হওয়ার জন্য, মানে ওয়্যারলেস সিস্টেমে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম কিন্তু, যে এই জিনিসটার মাধ্যমে তোমার বাসায় তুমি কি করো, নেটওয়ার্কটা বা ডেটাটা পাস করো। বলো তো কোনটা হবে? রেডিও ওয়েভ, গেটওয়ে, মডেম না রাউটার? কে বলতে পারবা? বলো তো। ভেরি গুড। অনেকেই পারছো। এটার অ্যান্সারটা কি? এটার অ্যান্সারটা হবে মডেম। এখন তোমাদের এই জিনিসটা
একটু কনফিউশন হইতে পারে যে ভাইয়া মডেম কেন আসলে, রাউটারও তো হইতে পারতো। আমি একটু জিনিসটা ক্লিয়ার করি মডেম আর রাউটারের মধ্যে কি ঝামেলাটা আর কি। সো রাউটারটা অ্যাকচুয়ালি কিন্তু তুমি সবসময় ক্যারি করতে পারো না, রাউটারটা সবসময় ক্যারি করতে পারো না। এই জন্য মডেম যখন অপশনে থাকবে তুমি মডেম অ্যান্সার দিবা, মডেম অপশনে না থাকলে তুমি রাউটার অ্যান্সার দিতে, কারণ রাউটারটা অ্যাকচুয়ালি বাসায় ইউজ করা হয়। রাউটারটা কোথায় ইউজ করা হয়? বাসায়। মডেম জিনিসটা কি? মডেমও একদম সেম জিনিস, তার বিহীনভাবে পাঠাতে সাহায্য করা হয়। মডেমটা হলো তোমার এই যে কম্পিউটারটা আছে না, এই কম্পিউটারের সাথে মডেমটা কানেক্ট করা থাকে। এই যে মডেমটা এইভাবে কানেক্ট করা থাকে, এটা হলো তোমার মডেম থাকে। সো এই মডেমের মাধ্যমে তোমার ওই যে মনে আছে যেটা ওয়্যারলেস বললাম না, ওয়্যারলেস কানেকশনটা তুমি পাও। কারণ কম্পিউটারের মধ্যে কিন্তু সিম ঢুকানো যায় না। মোবাইলের মধ্যে যেরকম সিম ঢুকাও, কম্পিউটারের মধ্যে সিম ঢুকাতে পারবে না। তো কম্পিউটার মানে পিসির মধ্যে তুমি কিভাবে পাবা? একটা ওয়ে আছে, হ্যাঁ, রাউটারের মাধ্যমে হয়, ঠিক আছে মানলাম। বাট ওই যে বললাম যখন মডেম অ্যান্সারটা থাকবে, মডেমটা দিবা। কেন? মডেমটা তুমি যেকোনো জায়গায় ক্যারি করতে পারো। মডেম এতটুকু সাইজের হয়। এটা তুমি যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবা। যদি মডেমটা অপশন না থাকতো আমরা রাউটার দেখাইতাম। আশা করি আর ক্লিয়ার জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এইটা তোমরা আমাকে বলো। এইটা তোমাদেরকে আমি অলরেডি পড়াইছি। নেটওয়ার্কের দুর্বল সিগন্যালকে সবল করার জন্য কোনটি ব্যবহৃত? দেখো তো এটা পারবা কিনা? কোন দুর্বল সিগন্যালটাকে সবল করার জন্য কি ইউজ করা হয়? ওই যে বললাম যখন অপশনে ওইটা থাকবে তখন এটা অ্যান্সার দিবা। তোমাদের দুইটার মধ্যে যে একটা চুজ করতে হবে, দুইটা তো তুমি দাগাইতে পারবা না, যেকোনো একটা দাগাবা, তাই না ভাইয়া? কোনটা বেটার অ্যান্সার সেটা আমি বললাম। এজন্য সবগুলো এক্সপ্লেনেশন দিছি। এটা পারবা নাকি বলো? এই তো এটা ভেরি গুড, রিপিটার। ওই যে মনে আছে বলছিলাম জিনিসটা ওই সিগন্যালটা উইক হয়ে যাচ্ছিল। পরে রিপিটার ইউজ করছো, পাওয়ারফুল বানাই দিছে। দেন আরো দূরে যেতে পারতেছে সিগন্যালটা কিন্তু। সো রিপিটারের মাধ্যমে হয়। ঠিক আছে? এই দেখো রিপিটার তোমাদের মোটামুটি সবাই হয়ে গেছে। ফাইনালি চলো তো আমাদের এই এমসিকিউটা আমরা সলভ করি, আমাদের লাস্ট এমসিকিউ। তারবিহীন নেটওয়ার্কে সংযুক্ত হতে দরকার কি? কি দরকার? এটা তোমরা একদম জেনারেল নলেজ দিয়ে চিন্তা করো। তোমরা ওয়্যারলেসে যুক্ত হইছো, মোবাইলের মাধ্যমে ক্লাস করতেছো, মোবাইল ডাটার মাধ্যমে, ওটা অন্য বিষয়, ওটা ওয়্যারলেস নেটওয়ার্ক বলা যায়। আরো আছে যেটা বলছিলাম রাউটারের মধ্যে, দুই টাইপের কিন্তু হয়। ওকে, সো আমি আবারও বলি ওয়্যারলেস কিন্তু অনেক ভাবে হয়। তুমি মোবাইল নেটওয়ার্কে, মোবাইল ডাটার মাধ্যমে হচ্ছ, তুমি মডেমের মাধ্যমে হইতে পারো, তুমি রাউটারের মাধ্যমে হইতে পারো। তিনটা ওয়ে। এবার এটা বলো তো, তারবিহীন নেটওয়ার্কে ওয়াইফাই বা রাউটার, হ্যাঁ, এই যে ওয়াইফাই রাউটারের কথা তোমাকে সেদিনই বললাম, আমি একটু আগে কিন্তু বলছিলাম। দেখছো এখানে কিন্তু রাউটার অ্যান্সারটা দিছে। পরেরটা সিকিউরিটি বা পাসওয়ার্ড, হ্যাঁ অবশ্যই ভাইয়া পাসওয়ার্ড লাগবে, না পাসওয়ার্ড ছাড়া তুমি কেমনে লগইন করলা? বা ওয়াইফাই সাথে যখন কানেক্ট হয় আমরা কিন্তু পাসওয়ার্ড চাই, এই ভাইয়া বাবা আমাকে পাসওয়ার্ডটা দাও না একটু প্লিজ, তাই না? আমরা কিন্তু বলি। আর লাস্টলি কম্পিউটার বা ডিভাইস তো তোমার লাগবে, না তুমি কি দিয়ে কানেক্ট হবো, তাই না? কিছু একটা ডিভাইস তো তোমার লাগবে, মোবাইল লাগবে বা ল্যাপটপ, পিসি, ট্যাব, কিছু একটা লাগবে আমাদের। তাহলে চলো তো আমরা দেখি তো আমাদের ফাইনাল অ্যান্সারটা কি। সবগুলোই আমাদের কারেক্ট আনসার। আমরা সবাই পারছি না জিনিসটা? সবাই পারছি না? সো আজকের ক্লাসটা মূলত আমাদের এই পর্যন্তই ছিল। তোমাদের এই ডিজিটাল প্রযুক্তির লাস্ট চ্যাপ্টারটা ভাইয়া A to Z সবগুলা কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কাজ কি? ভাই একটা ম্যাথ এসডব্লিউ দিছিলাম, ওই ম্যাথটা তোমাদের এসডব্লিউ করে করা, দেন গ্রুপের মধ্যে পোস্ট করা। ঠিক আছে? তোমরা আজকে ক্লাসে সবকিছু বুঝতে পারছো নাকি ভাই একটু জানাও। তোমরা অনেক ভালো রেসপন্স করছো। আমি এত ভালো রেসপন্স আসলে কখনো দেখিনি। সবাই কারেক্ট অ্যান্সার দিতেছিল লাস্টের দিকে। লাস্টে যখন আমি পড়ানোর পরে যে সবগুলো যখন কোশ্চেন করলাম রিপিটার, দেন তোমাদের যে আরো যে ছিল এটাকে ওয়্যারলেস নেটওয়ার্কেরটা, তারপর ডেটা ট্রান্সমিশন কত প্রকারে হয়, কোনটা হাফ ডুপ্লেক্স, কোনটা সেমি ডুপ্লেক্স, কোনটা ফুল ডুপ্লেক্স, কোনটা সিমপ্লেক্স, সবগুলো কারেক্টলি অ্যান্সার দিতেছিলাম। জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে আরকি। মানে এতটা মনোযোগ দিয়ে এতগুলো স্টুডেন্ট ক্লাস করলা, খুবই রেয়ার দেখা যায় আসলে। সো সবাইকে খুবই ধন্যবাদ এই ক্লাসটা এত মনোযোগ দিয়ে করার জন্য। আমারও ভালো লাগলো তোমাদের পড়াইতে। সো তোমাদের কেমন লাগছে আমার পড়াটা তোমরা অবশ্যই জানাবা গ্রুপে পোস্ট করে, বা আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে জয়েন হইতে পারো। তোমরা ওইখানে চাইলেও জয়েন করে তোমরা এই গ্রুপটা, এটা হলো আমার গ্রুপটা আর কি। সো তোমরা চাইলে এই গ্রুপেও জানাইতে পারো তোমাদের কেমন লাগছে ক্লাসটা। আমাদের মেইন টপিকটা ছিল আজকে কি, এই চ্যাপ্টারটা সলভ করা। চলো নেটওয়ার্কে সংযুক্ত হই, আমরা কিন্তু এখন নেটওয়ার্কে সংযুক্ত হয়ে আছি, তার মানে আমরা সাকসেসফুল হয়েছি। ওকে, সো আশা করি ভালো লাগছে ক্লাসটা, সবাই আশা করি বুঝতে পারছে সবকিছু। সো আজকে এই পর্যন্তই, আরেকদিন আরেকটা টপিকের উপর তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, সো আজকে ওখানেই, শুভরাত্রি, সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করিও। ঠিক আছে, টাটা।
শেষ হয়েছে নাকি দেখো তো শেষ হয়েছে নাকি ফেসবুকে টা কাটছি ইউটিউবে টা ঠিক কাটছি ভিডিওটা ইউটিউব কই জানি গ্যাপ মাত্রই করছেন